ওকে। আচ্ছা, ম্যানিপুলেশন বলতে খুব সহজ ভাষায়, সহজ বাংলা ভাষায় যদি আমরা বলি, আমরা কয়েকটা ইমেজের কম্বিনেশনকে, ঠিক আছে? একদম সোজা বাংলায় বলতেছি, কয়েকটা ইমেজের কম্বিনেশনকে আপনি যখন একত্রিত করবেন, ওটাই ম্যানিপুলেশন। একেবারে সোজা বাংলা কথা। আমি একেবারে কঠিনে যাইলাম না। আপনি ধরেন একটা ইমেজ অ্যাড করলেন, ধরেন আপনার নিজের একটা ইমেজ। পেছনে আপনি ব্যাকগ্রাউন্ড ছিল একটা, আপনি এটাকে ডিলিট করে আপনি ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলেন, এনিথিং। দেন এরপরে আপনি টুকটাক হাবিজাবি ইউজ করলেন। এখন এভাবে তো জাস্ট বসাই দিলেন, ব্যাপারটা ম্যানিপুলেশন হয়ে গেল তা না। আপনাকে আপনার সাবজেক্ট মানে আপনি যে ইমেজটা অ্যাড করলেন, ওটাকে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানো। আদার্স এলিমেন্ট যেগুলো আপনি অ্যাড করলেন, প্রতিটা এলিমেন্টসকে প্রপার ওয়েতে ম্যাচ করানোটাই হচ্ছে আপনার ম্যানিপুলেশন। সিম্পল, সোজা বাংলায়। এর চাইতে বেটার ভাবে আমি বলতে পারবো কিনা জানি না। এটা হচ্ছে ম্যানিপুলেশন। সোজা ভাষায় কম্পোজিশন যেটাকে আমরা বলি। আমরা ধরেন কিছু এক্সাম্পল দেখি। আমরা যদি একটু পিন্টারেস্টে আসি, আমরা যদি এটা দেখি, এটা একটা ম্যানিপুলেশন। দেন এইটা সি, এখানে ইমেজগুলা রিয়েল ইমেজ না, বাট এগুলাকে এমনভাবে কম্পোজিট করা হয়েছে, প্লেন করা হয়েছে, যাতে মনে হচ্ছে যে না, এই সিনারিওটা রিয়েল। ম্যানিপুলেশন মানেই হচ্ছে এটা, সোজা কথা। কয়েকটা ইমেজের কম্বিনেশন, সি এটাও একটা ম্যানিপুলেশন, খুব সুন্দর ম্যানিপুলেশন। এখন আসেন আমরা বিষয়গুলো একটু বুঝি, যে ম্যানিপুলেশন করতে গেলে আপনাকে আসলে কি কি জানা লাগবে। বা অনেক সময় আছে আমরা বিষয়গুলোকে এড়িয়ে চলি। আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখি অনেকে খুব ভালো ডিজাইন করে, বাট অনেক সময় দেখা যায় আমরা টাইনি ডিটেলস, যেটাকে আমরা বলি টাইনি ডিটেলস, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস আমরা এড়িয়ে যাই অনেক সময় ডিজাইন করতে গেলে। সেই জিনিসগুলো কি, সেগুলো চলেন একটু ডিসকাস করে দেখি। আমি কয়েকটা একটু ব্রডভাবে ওপেন করি। দেন আমি কিছু রিয়েল ট্রাই করি। পোর্ট্রেট লাইটিং, ওকে এটা। দেন হচ্ছে আমি কিছু মেবি মাউন্টেন। কেন মাউন্টেন দিলাম সেটা একটু পরে বলতেছি। ওকে, প্রথমত আমরা জানি আমরা যখন একটা ইমেজ অ্যাড করব, সেখানে বিভিন্ন লাইটিং থাকতে পারে। আমরা যদি এটা ওপেন করি, দেন হইতেছে এটা, অ্যান্ড দেন এটা। এই যে ইমেজগুলো আমরা একটু ওপেন করলাম, আমরা একটু বুঝি যে লাইট সোর্স বিষয়টা কি। আপনি যদি দেখেন, ওর ডান সাইড এরিয়াটা একটু ডার্ক, কিন্তু লেফট সাইড যথেষ্ট পরিমাণ ব্রাইট, বাট লেফট সাইডের প্রতিটা অংশে কিন্তু লাইট পৌঁছায় না, এবং সেটা পৌঁছানো পসিবলও না। কেন? আপনার সূর্যের আলোটা যেদিকে পড়তেছে এক্স্যাক্টলি ওই জায়গায় কিন্তু ওর শরীরের প্রতিটা অ্যাঙ্গেলে বা কর্নারে লাইট পৌঁছাচ্ছে, কিন্তু যেই জায়গাটা একটু উঁচা, যেমন ধরেন আমাদের নাকটা উঁচা, যার কারণে লাইটটা জাম্প আপ করে এই এরিয়াতে আসতে পারে না, এবং তার মুখের অ্যাঙ্গেলের কারণে। বাট আপনি যদি এইজেসগুলো খেয়াল করেন, এইজেসে কিন্তু এই যে ব্রাইট এক্সপোজারি লাইটগুলো কিন্তু চলে আসছে। দেন আমরা নেক্সট এক্সাম্পলে যদি আসি, সিমিলারলি ডান সাইড এখানে একটা লাল লাইট আছে এবং লেফট সাইডে একটা ব্লু লাইট আছে, যার কারণে আপনি খেয়াল করে দেখেন চুলের মধ্যে কিন্তু লাইট ডিফারেন্ট ওয়েতে পড়ে। কারণ হচ্ছে চুলের কিছু এরিয়া এক্সট্রিম ডার্ক থাকে, সেখানে আপনার সবগুলা মানে প্রপার ব্লু লাইটটা পৌঁছায় না। যেমন দেখেন এই জায়গাটা, এখানে কিন্তু লাইট পৌঁছায় না, কারণ এটা এক্সট্রিম ডার্ক এরিয়া। এক্সট্রিম ডার্ক এরিয়া যখন থাকবে, সেখানে লাইট কখনো পৌঁছাবে না। এটা সিম্পল সোজা বাংলা কথা। এবং দেখেন কানের এই ছিদ্র এরিয়া লাইট পৌঁছায় নাই, কিন্তু বাকি অংশে লাইটগুলো প্রপার ওয়েতে পৌঁছাইতে পারছে। প্লাস হচ্ছে লাইট মেবি এই এরিয়াতে, যার কারণে এখানে লাইটটা প্রপার ওয়েতে পৌঁছাইতে পারে নাই রিজন হচ্ছে ওর ফেসের যেই দিকে যেই অ্যাঙ্গেলে তাকে আছে ওই অ্যাঙ্গেলের কারণে, কিন্তু ডান সাইডে প্রপার ওয়েতে লাইট সোর্স পৌঁছাইছে। সো
এই বিষয়টা হচ্ছে একেবারে ক্ষুদ্র কিছু ব্যাপার। আপনাকে বোঝা লাগবে যে লাইট সোর্স কিভাবে কাজ করতেছে। এখন আসেন ভাই, এগুলা তো জাস্ট ইমেজ থেকে আমরা দেখলাম। আমি যদি একটু রিয়াল লাইফ চিন্তা করি তাহলে কেমনে হবে? দেখেন, স্টার্টিং কেউ পারে না। ম্যানিপুলেশনটা আসলে অনেক কঠিন একটা টপিক। আবার কিছু ক্ষেত্রে আপনি যদি সিম্পল জিনিসগুলা বুঝে ফেলেন, ম্যানিপুলেশন আসলে কিছুই না। কি বোঝা লাগবে আপনার? আপনি সকালবেলা বাসা থেকে বের হন, আপনি বারান্দায় যান, অথবা ছাদে যান, অথবা রাস্তায় যান। সকালবেলা ১০টা বাজে আপনি যখন বাইরে বের হবেন, আপনি আপনার ক্যামেরা দিয়ে একটা ছবি তুলেন আপনার নিজের। হতে পারে সেটা সেলফি, অথবা ফ্রন্ট থেকে কেউ একজন তুলে দিল, এমন একটা। এখন আপনাকে চেক আউট করতে হবে সূর্যটা ওই মুহূর্তে কোন দিকে আছে। দেন সূর্যের লাইটটা আপনার শরীরের কোন জায়গায় পড়ছে। আহ, ওই সময়টাতে আপনি যখন ছবি তুলবেন, ছবি তোলার পর আপনি ছবিটা দেখবেন, চেক আউট করবেন আপনার কোথায় লাইটটা পৌঁছাইলো। এখন এটা গেল একটা বিষয়। এবার ধরেন আপনি পরলেন শার্ট, শার্টে কিন্তু মোটামুটি একটু ভাঁজ পড়ে, আবার টি শার্টেও ভাঁজ পড়ে। ভাঁজকৃত অংশের ভেতরে কিন্তু আপনার লাইট পৌঁছাবে না। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে ভাই, এগুলো আমরা কেমনে বুঝবো? কিছু জিনিস আছে ওভার টাইম, মানে সময়ের সাথে হবে। আপনি একদিনে কখনো মাস্টার হইতে পারবেন না, কেউ পারবে না। ঠিক আছে, এগুলো আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে। এখন আপনি রাতে বাসায় বসে আছেন, ওই অবস্থায় আপনি যেটা করবেন, সেম আপনার ঘরে ধরেন কোনো একটা কালারফুল লাইট আছে, লাল, নীল, ব্লু, এনিথিং। ওই কালারটার সামনে বসে অ্যাগেন ছবি তুলেন, আপনার শরীরের কোন জায়গায় ওইটা পৌঁছাচ্ছে, আপনাকে এগুলো চেক আউট করতে হবে। সোজা কথা, আপনাকে রিয়েল লাইফ অবজার্ভ করতে হবে। সিমিলারলি শ্যাডোর ক্ষেত্রে, যে ভাই শ্যাডো কিভাবে দিব, শ্যাডো কোন অবস্থায়, মানে কোন দিকে শ্যাডো পড়বে, এবং শ্যাডোর ইন্টেন্সিটি কতটুকু হবে, শ্যাডোটা কি খুব গাঢ় হবে, শ্যাডো কি কালার হবে, কি কালার হবে, এগুলা আপনাকে আসলে রিয়েল লাইফ সিনারিও থেকে দেখে বুঝতে হবে। এগুলার কোনো আলাদা কোনো মানে কোনো লজিক্যাল কিছু নাই যে আপনি এভাবে দিবেন, ওইভাবে দিবেন। হ্যাঁ, ওগুলা কিভাবে দিতে হয় সেটা তো অবশ্যই আপনাকে শিখতে হবে। কিন্তু জানাটা তো আপনাকেই লাগবে যে না, শ্যাডোটা মনে হয় এরকম হবে, এভাবে হবে। আপনি যদি জানেন যে শ্যাডো এমন হবে, তাহলে আপনার 50% কাজ কিন্তু শেষ। বাকি 50% কাজ কি? আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করা ফটোশপের সাহায্যে। সেম লাইট হাইলাইট কিভাবে কাজ করে আপনি যদি শিখে ফেলেন, তাহলে আপনার শিখে না, আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ, আমার ফেসের নাকের এদিকে লাইট হাইলাইট হবে, রিম লাইট হবে, আমার চোখের এদিকে, কপালের এদিকে, গলার এদিকে লাইটগুলো এভাবে কাজ করবে, আপনার 50% কাজ শেষ। আপনার জানতে হবে যে নেক্সট কি, এগুলো দিতে হয় কেমনে, আর কিছু না। এটাই ম্যানিপুলেশন। এরপরে আসেন সবচাইতে খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা অনেকেই ইগনোর করে, সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড, অথবা যেটাকে আমরা বলি, আমি একটু এক্সাম্পল দেখাই। এটা একটা হইতে পারে, এটা ভালো করে বোঝা যাবে না, আমি আরেকটা দেখাই। এইটা ভালো একটা এক্সাম্পল। ডেপথ অফ ফিল্ড হচ্ছে, ফ্রন্ট ভিউটা দেখেন, ফ্রন্ট ভিউটা গ্রিন কালার, ওকে, বোঝা যাচ্ছে। কিন্তু যখন সিনারিও একটু দূরে চলে যাচ্ছে, যেমন ধরেন এই পাহাড়গুলা কিন্তু আপনার এই সিনারিও থেকে দূরে, এইটা একটু দূরে, আবার এইটার পরে কিন্তু আছে এইটা, দেন এইটা হচ্ছে সবার, সরি এটা না, এইটা হচ্ছে সবার শেষে। এখন একটা জিনিস খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে কি, ফ্রন্ট ভিউ যে গ্রিন এরিয়া আছে, এগুলো গ্রিন কালার, একেবারে সলিড কালার দেখে বোঝা যাচ্ছে। কিন্তু যখন সিন দূরে চলে যাচ্ছে, কালারগুলো দেখেন একটু ফ্যাকাশে হচ্ছে, মানে রং ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, যেটাকে আমরা ডেপথ অফ ফিল্ড বলি। প্লাস আবার যখন এর চাইতে সিনারিও দূরে চলে যাচ্ছে, আবার এর থেকে এর কালারটা আরো ছেড়ে দিছে, এবং যখন আপনি ফাইনালি এখানে যাবেন, এখানে তো কালার বোঝাই যাচ্ছে না। সো এগুলা হচ্ছে ডেপথ অফ ফিল্ড বা অ্যাটমসফিয়ার ইফেক্ট। এই জিনিসটা অনেকে ইগনোর করে, এটা ইগনোর করা যাবে না। এটা আপনার ডিজাইনে বা ম্যানিপুলেশনে রিয়েলিস্টিক ভাইবটা ধরে রাখতে সাহায্য করে। সিমিলারলি এই ইমেজটাতেও দেখেন ফ্রন্ট ভিউটা কেমন, কিন্তু যখন সিন দূরে চলে যাচ্ছে, সেই জিনিসগুলো আস্তে আস্তে ফ্যাকাশে হচ্ছে। ঠিক আছে, যখন আবার শেষে চলে যাচ্ছে, আরো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। প্লাস এখানে কিছু অ্যাটমসফিয়ারিক ইফেক্ট আছে, সেই অ্যাটমসফিয়ার ইফেক্টের ক্ষেত্রে কি হতে পারে,
ধোঁয়া হইতে পারে, ক্লাউডস হইতে পারে, তারপরে মিস্ট হইতে পারে, তারপর কিছু সিনারিওকে আমরা আরো ব্লার করে দিতে পারি। এগুলো প্রতিটা কম্বিনেশন হচ্ছে আপনার কি অ্যাটমসফিয়ার ইফেক্ট বা ডেপথ অফ ফিল্ড। এই জিনিসগুলো বুঝে গেছেন, আপনার ম্যানিপুলেশনের জার্নি বলতে পারেন 50% ডান। ঠিক আছে, এরপরে আপনার কাজ হচ্ছে এগুলাকে আসলে অ্যাপ্লাই কিভাবে করে। এখন চলেন আমরা সরাসরি স্টার্ট করি। আমরা অনেক লেকচার দিলাম। আমি বেশিরভাগ ক্ষেত্রে যদি পোস্টার রিলেটেড ডিজাইন করে থাকি তাহলে 1080x1350 সাইজ নেই, দেন আমরা দিয়ে দিলাম ক্রিয়েট। এখন আমি একটা টি শার্ট না, একটা বলতে পারেন মডেল হুডি পরে আছে এমন একটা ডিজাইন আমি রেডি করতে চাচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমার সেই মডেল। আপনারা চাইলে ডিফারেন্ট কোনো মডেল ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করব। আর আমার কাছে ব্যাকগ্রাউন্ডে এটাকে ডিস্টার্ব করে, আমার কাছে এমন একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে। এখন ডিজাইন করতে গেলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আপনি ইন্সপিরেশন কিভাবে পাবেন, যেটা একটু আগে একজনে আস্ক করছেন। দেখেন, ইন্সপিরেশন জিনিসটা হচ্ছে খুব সহজ ভাষায় আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন দেখা লাগবে। কাদের ডিজাইন দেখা লাগবে? যে ডিজাইনগুলো খুবই চমৎকার ডিজাইন, একদম সিম্পল কথা, খুব অসাধারণ ডিজাইন, তাদেরকে আপনি অলওয়েজ ফলো করবেন। ফেসবুকে অনেক ভালো ভালো গ্রুপ আছে, সেই ভালো গ্রুপে অনেক দারুণ দারুণ ডিজাইন প্রতিনিয়ত হয়। আমি ওদের থেকে অনেক কিছু শিখি, আমিও অনেকের কাছ থেকে ইন্সপিরেশন নেই। প্লাস হচ্ছে আমার সবচেয়ে বেটার প্লেস হচ্ছে পিন্টারেস্ট, দেন বিহন্সে, দেন আরেকটা হচ্ছে designbr.com। আপনি যখন designbr.com-এ আসবেন, আমি আমার আরেকটা জিনিস বলি যেখান থেকে আমি আসলে ডিজাইন ইন্সপিরেশন নিয়ে থাকি, সেটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে বিহান্সে। ধরেন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন, ফুড রিলেটেড কোন একটা ডিজাইন করবেন, ঠিক আছে? সো আপনি প্রথমে টাইপ করেন সোশ্যাল মিডিয়া ডিজাইন ফুড, করার পরে এখানে দেখেন র্যান্ডম কিছু ডিজাইন দেখাবে, এখানে মানে সব দেশের ডিজাইনগুলো থাকে। বাট আমি করি কি, আমি এখানে লোকেশনে এসে আমি এখান থেকে চুজ করি ব্রাজিল অথবা নাইজেরিয়া অথবা ইন্দোনেশিয়া অথবা চায়না। কেন? আমি সবচেয়ে বেশি আবার ফলো করি ব্রাজিলকে। কেন? ব্রাজিলের ডিজাইন সেন্স, ওদের কালার সেন্স নেক্সট লেভেল। আপনি যদি ওদের ডিজাইনগুলো দেখেন, ডিজাইনগুলো খুব আহামরি খুব জটিল হয় না, বাট স্টিল ডিজাইনগুলো দেখতে আই সুদিং হয়। সিম্পল থাকবে, কিন্তু ওদের কালার কম্বিনেশন থেকে শুরু করে ওদের টাইপোগ্রাফি, টাইপফেস যেগুলো ওরা ব্যবহার করে, সেগুলো জাস্ট বলার বাইরে সুন্দর। আপনি যদি designbr.com-এ আসেন, এখানে প্রতিটা ডিজাইন দেখেন, সিম্পল বাট স্টিল আপনার চোখে লেগে থাকবে ডিজাইনগুলো। আর কালারের কথা কি বলবো, কালার কন্ট্রাস্ট ওদের এত জোস হয়, সেটা বলার বাইরে। এই কারণে আমি টিপিক্যাল আদার্স ডিজাইনগুলো খুব একটা চেক আউট করি না, আমি ওদেরকে খুব বেশি ফলো করি। আমি যখন থেকে ওদেরকে ফলো করছি গত 3-4 বছর আগে থেকে, আমার ডিজাইন কোয়ালিটি অ্যাটলিস্ট আগের চেয়ে বেটার হয়েছে। সেটা আমি নিজে উপলব্ধি করছি, কারণ আমি প্রিভিয়াসলি যখন করতাম আমি বুঝতে পারতাম যে হ্যাঁ, ডিজাইনের মধ্যে হিউজ একটা চেঞ্জেস আসছে। সো সোশ্যাল মিডিয়া ডিজাইন হোক, ম্যানিপুলেশন হোক বা এনিথিং, বিহান্সে এসে যখন ট্রাই করবেন, এই পদ্ধতিটা ট্রাই করিয়েন, দেখবেন যে আপনি আসলেই ভালো ডিজাইন পাবেন। আর designbr.com-ও খুব ভালো একটা একটা ভালো একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি খুবই সুন্দর সুন্দর কি পাবেন, ডিজাইন আইডিয়া পাবেন। সো ডিজাইন ইন্সপিরেশন বলতে এটাই, আপনাকে আমি না, যে কেউ বলবে আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন চেক আউট করা লাগবে। 10টা ডিজাইন দেখবেন, দেখার পরে আপনি আগে ডিসাইড করবেন যে আচ্ছা এখানে কি করা হয়েছে। আমরা না রিসার্চ করি না, সবচেয়ে বড় সমস্যা। আমি এক একটা ডিজাইন দেখা যায় যে করার ক্ষেত্রে আমি 3-4 দিন সময় দেই। ডিজাইন করতে কিন্তু বেশি সময় লাগে না। এখানে যারা ভালো ডিজাইন করেন অলরেডি আছেন, তারা ভালোই জানেন ডিজাইন করতে কিন্তু সময় লাগে না। সময় লাগে হচ্ছে ডিজাইন আইডিয়াটা বের করতে। ঠিক আছে? আমি আশা করি আমার সাথে এই বিষয়ে এটলিস্ট সবাই একমত হবেন, ডিজাইন করতে সময় লাগে না। সময়টা হচ্ছে আইডিয়া জেনারেট করতে, আপনি কি কি এলিমেন্টস ইউজ করবেন এই সব বের করতে। সো
প্রচুর প্রচুর পরিমাণে ডিজাইন চেক আউট করেন, আর সবচেয়ে বড় কথা প্র্যাকটিস করেন, তাহলে খুবই ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আমরা কথা না বাড়াই, চলেন আমরা স্টার্ট করি। সো আমার যেই টেকনিক বা আমি আজকে যেটা করার ট্রাই করব, আমার এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিনারিও আমি পিন্টারেস্ট থেকে পাইছি। আপনি ডার্ক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিতে পারেন। ডার্ক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অনেক দারুণ দারুণ কিছু ব্যাকগ্রাউন্ড আপনি পিন্টারেস্টে পেয়ে যাবেন। আর পিন্টারেস্টে একটা বিষয় থাকে যে আপনি সার্চ করলে ইমেজ কোয়ালিটি খুব একটা ভালো হয় না। তো এখানে অনেকেই আছেন, আমরা জানি যে আপস্কেলিং এর মাধ্যমে সেটা ঠিক করে ফেলেন। এখন ওয়েবসাইট যতগুলো আছে ওখানে তো ধরেন অনেক সময় লিমিট থাকে। সো আমি এই কারণে আপস্কেল এই যে সফটওয়্যারটা ইউজ করি, এটা একদম ফ্রি। এখানে আপনি আরামসে অনেক ইমেজ ইজিলি কি করতে পারবেন, আপস্কেল করে নিতে পারবেন। ঠিক আছে, এই আপস্কেল, এই যে এটা দেখেন, এটা টাইপ করলে আশা করি চলে আসবে। দেন এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার কাছে এই জিনিসটা মানে খুবই ভালো লাগছে, ফ্রিও আছে, আপনার সময়ও সেভ হবে অনেক। ওকে, সো ডিজাইন করার ক্ষেত্রে স্পেশালি ম্যানিপুলেশন হোক বা যেটাই হোক, গ্রুপিং করবেন ডেফিনেটলি। আমি এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে কন্ট্রোল জি প্রেস করে এটাকে দিব বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। এখন আসেন আমরা একটু চেক আউট করি যে আমি আসলে করতে চাচ্ছি কি। এটা আমার সিনারিও, কিন্তু এই যে এই এরিয়াটা এটা মোটামুটি উজ্জ্বল আছে, আমি চাচ্ছি এটা আরেকটু উজ্জ্বল হবে। কেন? আমার সামনে যে মডেলটাকে আমি অ্যাড করব, সেই মডেলটাতে যাতে আমি খুব ভালো হাইলাইটস অ্যাড করতে পারি, যাতে আমার ইমেজটা পপ আপ করে, দেখতে ভালো লাগে। প্লাস দুই পাশে দুইটা আমি ক্রিস্টাল ইউজ করব, যাতে জিনিসটা একটা ডেপথ অফ ফিল্ড আমরা ক্রিয়েট করতে পারি, এই কারণে। সো আমি একটাই, সো এই জন্য আমি ট্রাই করতে পারি এক্সপোজার। এখন আসেন এখানে যেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো আছে, এক্সপোজার, কার্ভস, লেভেলস, ভাই আপনি তো এক্সপোজার ইউজ করতেছেন, কার্ভস কেন ইউজ করতেছেন না? দেখেন, এগুলা হচ্ছে টোটালি আপনার উপর। আমি চাইলে কার্ভস ইউজ করতে পারি, আমি চাইলে এক্সপোজার ইউজ করতে পারি, আমি চাইলে লেভেলসও ইউজ করতে পারি। যেইটা আপনার ভালো লাগে, মানে যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন, আপনি ইউজ করতে পারেন। আমার কাছে ব্যক্তিগতভাবে এক্সপোজার ভালো লাগে, কারণ এক্সপোজার কিছু ক্ষেত্রে খুবই দারুণ কিছু রেজাল্ট আমাকে দেয় কন্ট্রাস্টের ক্ষেত্রে। বাট কার্ভস সেটাও খুবই দারুণ কাজ করে। সো আমি সবসময় এক্সপোজার ইউজ করে থাকি, বাট অনেক সময় কার্ভস, লেভেলস সেগুলো ইউজ করি। সো আমি কি বললাম, আমি এই জায়গাটা একটু ব্রাইট করব। সো সিম্পলি আমি জাস্ট একটু যদি কন্ট্রাস্ট বাড়াই, দেখেন আমি অতিরিক্ত বাড়াবো না, তাহলে দেখতে বাজে লাগবে। সো স্লাইট ব্রাইট করব, মেবি 30, এটা চলবে। আমি যদি একটু বিফোর আফটার দেখি, বিফোর আফটার ঠিক আছে, চলে। কিন্তু এটা উজ্জ্বল হয়েছে ঠিক আছে, বাট এই এরিয়াটা আমি এতটা উজ্জ্বল চাই না। ঠিক আছে, কারণ হচ্ছে এই সিনারিওটা আমার সামনে, এই সিনারিওটা পেছনে। ওকে, আমি আরেকটা জিনিস একটু করি। আমি এটা সিলেক্ট করে আমি একটু ক্যামেরা ফিল্টারে যাই। আমি এটার মধ্যে আরেকটু সায়ানিশ এবং ব্লুইশ ভাইবটা আনতে চাচ্ছি। সো সেটা করার জন্য আমি ইফেক্ট থেকে প্রথমে এটা ধরেন ক্ল্যারিটিটা স্লাইট বাড়াবো। আপনারা যারা ক্যামেরা ফিল্টার ইউজ করেন আশা করি জানেন যে এই জিনিসটা কত মারাত্মক। আমি একটু ভিনিয়েট দিব, চারপাশে আমি স্লাইট ডার্ক রাখবো, খুব বেশি না, মেবি 10 চলবে। দেন আমি অবশ্যই এখানে একটু ভাইব্রেন্স অ্যাড করব। ভাইব্রেন্সটা কি? ভাইব্রেন্স হচ্ছে আপনার একটা সলিড কালার থাকে, ওই সলিড কালারের একটা ইন্টেন্সিটি, যেটাকে আমরা স্যাচুরেশন বলে থাকি। আপনার সলিড কালার যদি ধরেন রেড হয়, সেটার অপাসিটি ডাউন করলে যেটা হয়, সেটাকে আমরা মূলত স্যাচুরেশন বলে থাকি। আমি ইজিলি বললাম যাতে বুঝতে পারেন। স্যাচুরেশন মানে হচ্ছে ওই কালারের ইন্টেন্সিটি হয় আপনি বাড়াইলেন, না হয় আপনি কমাই দিলেন। আপনি যখন কমাবেন, দেখেন আপনার কালার ছেড়ে দিছে। সো আমরা তো কালার ছাড়বো না, ডেফিনেটলি আমি উল্টা কিছুটা স্যাচুরেশন বা ভাইব্রেন্স আমি বৃদ্ধি করব। আমি স্যাচুরেশনটা খুব কম ইউজ করি, ভাইব্রেন্স ইউজ করি, কারণ ভাইব্রেন্স খুব সাটল একটা রেজাল্ট দেয় স্যাচুরেশনের চাইতে। সো এই কারণে আমি ভাইব্রেন্স ইউজ করি। দেন আমি কিছুটা এক্সপোজার অ্যান্ড কন্ট্রাস্ট দিব, খুব বেশি না, মেবি 15 ঠিক আছে। শ্যাডোস এরিয়া মানে ডার্ক শ্যাডোস মানে এখানে কি ডার্ক পার্টকে বোঝাচ্ছে। ডার্ক পার্টকে আপনি একটু ডার্ক করতে পারেন, আর ব্রাইট পার্ট অর্থাৎ হোয়াইট পার্ট আমরা একটু হোয়াইট করব, ব্ল্যাক স্লাইড ডাউন অ্যান্ড হাইলাইটস
একদম অল্প। অনেকে করে কি এভাবে দেয়, এইগুলা করবেন না। ম্যানিপুলেশন জিনিসটা হচ্ছে সাটল থাকতে হয়, তাহলে দেখবেন যে জিনিসগুলো প্রপারলি ব্লেন্ড করতেছে। আমার মনে হয় না আমি কিছু, আচ্ছা ক্যালিব্রেশনে গিয়ে আমি জাস্ট এখানে যেহেতু একটু ব্লুইশ ভাইব আছে, স্লাইড নিব। সো আমরা যদি একটু দেখি বিফোর আফটার, দেখেন কি দারুণ একটা ভাইব আমরা পেয়ে গেলাম। সো দিয়ে দিলাম ওকে। আমার ইমেজ কোয়ালিটি আগের চাইতে মাচ বেটার। ওকে, দেন আমি কি বললাম, আমি ফ্রন্ট এই জায়গাটাতে চাচ্ছি না লাইট খুব একটা আসুক, এই কারণে আমি এর উপরে আরেকটা এক্সপোজার নিব এবং এইবার এটাকে করব স্লাইড ডার্ক। গ্যামা কারেকশন ঠিক করা মানে হচ্ছে যে আপনি এটার কন্ট্রাস্টটাকে ঠিক করতেছেন। সো এটাকে আমি কিবোর্ডে কন্ট্রোল আই প্রেস করব ইনভার্ট করার জন্য। ইনভার্ট কেন করলাম, কারণ আমি পুরো ইমেজে ডার্ক চাচ্ছি না, জাস্ট সার্টেন এরিয়া। সো এটার ফ্লোটা আমি মেবি 24-25 রাখতে পারি, দেন জাস্ট এই জায়গা সাটল পরিমাণ আমি ডার্ক রাখলাম। ওকে, এবার আসেন এই ইমেজটার এই জায়গাটা একটু আমরা যদি চেক আউট করি, লাইট এখানে অতিরিক্ত ব্রাইট হওয়ার পরে দেখেন এই জায়গাটাতে ডার্ক আছে কেন, এইটার সামনে ব্লকেজ, যার কারণে লাইট ও কাছে পৌঁছাতে দিচ্ছে না। সো আমি ধরেন এই জিনিসটাকে আরেকটু স্লাইড ডার্ক করব, দেন এই এরিয়াগুলো যেহেতু আমি ফ্রন্টে ডার্ক রাখতেছি, এই ডার্কনেসটা আপনার ইমেজের কন্ট্রাস্ট বৃদ্ধি করে দিবে। আর সামনে থেকে যখন ছবি তোলা হয়, এই যে দেখেন এই ফ্রন্ট পার্টগুলো অলরেডি ডার্ক আছে এবং এগুলো এমনই থাকবে, কারণ খুব ফ্রন্ট পার্ট, যেটা একটু আগে আমরা অ্যাটমসফিয়ার ইফেক্ট বললাম যে সিন যখন দূরে চলে যায় তখন কালার হারাতে থাকে, আর যখন সিনটা ফ্রন্টে চলে আসে খুব বেশি ফ্রন্টে তখন সেটা একটু ডার্ক হয়ে যায় এবং কিছুটা ব্লারি হয়ে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে সিম্পল রুলস অ্যান্ড রেগুলেশন ম্যানিপুলেশনের। ওকে, সো এইটার উপরে আমার কাছে মনে হয় আরেকটা ইমেজ আছে, আমি ইমেজটা অ্যাড করব। এখানে আমি জাস্ট এই যে এই সাইনগুলা এগুলো জাস্ট নিব। সো এই কারণে আমি এটাকে করে দিতে পারি স্ক্রিন, অ্যান্ড দেন এটার মধ্যে একটা লেয়ার মাস্ক দিব, ব্রাশ টুল, এটাকে আমি নিব এক্স। আপার অংশ আমার প্রয়োজন নাই, এটাকে আমি একটু ফুল করে দেই। আপার পার্ট এগুলো আমার প্রয়োজন নাই, এই জায়গাটা তো লাগবেই না কারণ এই জায়গাটা আমার মডেলের কারণে এমনিতেও হাইট থাকবে। ওকে, জাস্ট দুই সাইডে আমি মেক শিওর খুব স্লোলি কাজ করবেন। আমরা করি কি, আমরা একটু বেশি তাড়াহুড়া করে ফেলি। ওকে, জাস্ট এই সিনটার জন্য আমি একটা এক্সট্রা লেয়ার নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডে আমার আপাতত কোনো কাজ নেই, সো ব্যাকগ্রাউন্ডটাকে আমি লক করে রাখবো কারণ আমার ডিস্টারবেন্স প্রয়োজন নাই। এটাকে আমি একটু সেভ করে রাখি অ্যাজ এ টি শার্ট। ওকে, দেন আসেন আমাদের কাছে একটা ক্রিস্টাল আছে যেখানে আমরা একটু ডেপথ অফ ফিল্ড কাইন্ড অফ ফিল দিতে চাচ্ছি, একটা থাকুক মেবি এইভাবে, অ্যান্ড আরেকটা ডুপ্লিকেট নিয়ে আমরা এটা এইভাবে রাখি, অ্যান্ড দেন এটা থাকুক, আচ্ছা এইভাবেই থাকুক। ওকে, এখন এই জিনিসটা আমি আলগা বসাইছি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটাকে আমাদের কি করা লাগবে, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানো লাগবে। সো ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানোর জন্য আমি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করি, আমি প্রথমত এটাকে গ্রুপ করে দেই, মেবি এটা ক্রিস্টাল 1, সো এটা 1 দেই। আপনি কি করবেন, একটা কার্ভস নেবেন। কার্ভস নেওয়ার পরে মেক শিওর আপনি মাস্কে ক্লিক করা নাই, আপনার ক্লিক থাকতে হবে যে এই থাম্বনেইলে। ঠিক আছে, কার্ভস থাম্বনেইলে এখানে আপনি ডাবল ক্লিক করে আসবেন, কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে এই যে অটো বাটনে ক্লিক করবেন। দেন এখানে ফাইন্ড অ্যান্ড ডার্ক একটা অপশন আছে, আমরা কি করি নাই, আমরা ক্লিপিং মাস্ক করি নাই কারণ আমরা অনলি ক্রিস্টালে চাচ্ছি। সো অল্টার প্রেস করে অ্যাগেন অটোতে, দেন ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালারে ক্লিক করার পরে এখানে দেখেন তিনটে অপশন আছে, শ্যাডো, মিডটোন, হাইলাইটস। আপনি প্রথমে শ্যাডোতে যাবেন,
শ্যাডোতে ক্লিক করে আপনি আপনার ইমেজের মধ্যে যেই এরিয়াটা সবচাইতে ডার্ক ওই জায়গার একটা স্যাম্পল নেবেন। আমি স্যাম্পল নিলাম। এখন দেখেন আমি যখন স্যাম্পল নিলাম আমাকে পিওর ব্ল্যাক দিচ্ছে। পিওর ব্ল্যাক অ্যান্ড পিওর হোয়াইট কখনো নেবেন না, মুখস্থ করে ফেলেন। পিওর ব্ল্যাক অ্যান্ড পিওর হোয়াইট আমরা কখনোই নিব না। সো কি করব, আমরা আবার ট্রাই করব মেবি এইটা। দেখেন এখন কিন্তু পিওর ব্ল্যাক না, অ্যাটলিস্ট 2-1 শেডও ব্ল্যাকের চাইতে দূরে। সো আমি ধরেন আরেকটু দিব, দ্যাটস ইট। দেন মিডটোন আমার প্রয়োজন নাই। আমি হাইলাইটসে গিয়ে ইমেজের সবচেয়ে ব্রাইটেস্ট পার্ট কোনটা, এটা। সেম দেখেন ব্রাইট পার্ট করলাম একেবারে ইমেজ হোয়াইট। সো হোয়াইট আমরা কখনোই নিব না বললাম, আমরা প্রয়োজনে 1-2 শেড নিচে নামাই দিব। দেন ওকে ওকে, এটা ইয়েস নো দিতে পারেন, ম্যাটার করে না। এবং এই জায়গাটা অনেক ব্রাইট, দ্যাট মিনস এটাকে ডেফিনেটলি ব্রাইটেন আপ করবে। সো আপনি উপরে যাবেন, আপনি যদি নিচে যান ডার্ক হয়ে যাবে, এটা করা যাবে না। সো স্লাইট আমি ব্রাইট করব। আমি এটার আরও অনেক কাজ আছে, এটা এখনো ম্যাচ করবে না। প্রথম কাজ হচ্ছে আমি এটাকে সায়ান কালার দিতে যাচ্ছি। সো সায়ান কালার দেওয়ার জন্য আমি এটাকে কিবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করব। আমরা এটাকে একটু সাইডে নিয়ে আসি যাতে আমি দেখতে পাই হচ্ছে এটা কি। প্রথমত আপনি করে দিবেন কালারাইজ। কালারাইজ করার পরে দেখেন অলরেডি কালার চেঞ্জ হওয়া শুরু করছে, বাট স্টিল আপনি যদি এখানে কালার দেন খুব বেশি ইয়া করতে পারবেন না। তখন আপনি কি করা লাগবে, লাইটনেস একটু কমানো লাগবে। দেন আপনি সায়ান কালারটাকে এখানে খুঁজে বের করেন। আমার মেবি সায়ান কালারটা ঠিক এই জায়গায়, এটাকে আমরা এটা দিব না, হ্যাঁ সায়ান কালার, জি এইটা আমার ম্যাচ করছে। আপনি চাইলে স্যাচুরেশন বাড়াই দিতে পারেন, কমাই দিলে কালার কিন্তু কেড়ে নেবে। সো প্রয়োজন অনুযায়ী আপনি এটা দিতে পারেন। মেবি আমি এতটুকুতে রাখবো, ওকে। দেন আপনি এই অবস্থায় আমরা এটাতে দিব একটা মোশন ব্লার, কারণ জিনিসটা উপর থেকে পড়তেছে এমন একটা ভাইব, ঠিক আছে। বাট মেক শিওর আপনি এতটাও দিবেন না, খুবই সাটল। মেবি আমি 3 দিব, ওকে। সি খুব সাটল একটা মোশন ব্লার। আপনার কাজ এখনো শেষ হয় নাই, কারণ হচ্ছে এখান থেকে যখন লাইটটা পড়তেছে, আমরা যদি এটাকে চেক আউট করি, এখানে ব্রাইট আবার এখানে ডার্ক। সিমিলারলি আপনার এই পার্টটা ব্রাইট হবে লেফট সাইড অর্থাৎ ডান সাইডে, তুলনা ডার্ক থাকবে। সো আপনি নেবেন একটা কি এক্সপোজার, আমার পছন্দের জিনিস, আমি এক্সপোজার নিই। দেন ক্লিপিং মাস্ক প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ব্রাইট করেন, মানে কতটুকু আপনার প্রয়োজন, মানে এটার সাথে ম্যাচ করতে হবে বিষয়টা, সোজা কথা। সো মেবি আমি এতটুকু রাখতে পারি, এটা একটা টেকনিক। অথবা আমরা সরাসরি হিউ স্যাচুরেশনের মাধ্যমে নিতে পারি। কালারাইজ করে দিবেন ক্লিপিং মাস্ক, আপনি যদি এটাকে ব্রাইটের দিকে নিয়ে যান, স্যাচুরেশন একটু বাড়াই দেন, দেন এটার সায়ান কালারের দিকে যাব ঠিক আমরা, কারণ এখানে আমি হাইলাইটটা দিব সায়ানিশ। নাও আই গেস এইটা এক্সপোজার চাইতে বেটার, সো আমি এক্সপোজার ইউজ না করে এখানে ইউজ করব এইটা। সো এটা তো অবশ্যই দেখতে বাজে লাগতেছে। আমরা কি করব, কিবোর্ডের কন্ট্রোল আই, ব্রাশ টুল, অ্যান্ড মেক শিওর এটা হোয়াইট থাকবে। অ্যান্ড ফ্লো আমার এত বেশি প্রয়োজন নাই, আমি মেবি 20 রাখবো। অ্যান্ড দেন আপনি পেইন্ট করবেন অনলি এইজেসে। অনেকে আছেন কিভাবে করেন, এইভাবে। ভাই এইসব করবেন না, এভাবে কাজ করে না, ঠিক আছে। রিয়েলিস্টিক ব্যাপার স্যাপারগুলো বুঝতে হবে। সো এটা জাস্ট এইজেস বরাবর সাটল ওয়েতে যাবে, নাইস, ঠিক আছে। প্রথমে আপনি এইজেসটাকে যথেষ্ট পরিমাণ ব্রাইট করে নেবেন, কারণ এটা যেহেতু সরাসরি লাইটটা ফেস করতেছে, ঠিক আছে। এখন দেখেন আগের চাইতে কতটা বেটার, বিফোর আফটার। কিন্তু শেষ হয় নাই, লাইট আমরা এখন দিলাম মাত্র কি রিম লাইট। রিম লাইট যেটা হয় সেটা হচ্ছে এজেসের মধ্যে থাকে। আর আপনার আরেকটা হাইলাইট দেওয়া লাগবে, যে হাইলাইটটা আপনার ওই এরিয়াটাকে জাম্প করতে পারে। জাম্প করতে পারে বলতে কি, লাইটটা জাম্প করবে। সো জাম্প করার সময় আপনি কি করবেন, ফ্লোটা কমাই দিবেন। আমি মেবি 10-এ রাখবো, মেবি আর একটু কম, 7। দেন ব্রাশ একটু বড় করে, দেন হালকা পেইন্ট করবেন, কারণ লাইটটা এখন মানে হাইলাইট এখন একটু জাম্প করতেছে ওই এরিয়া থেকে।
এবং সাটেল ওয়েতে। আমি একটু আগে বারবার বলছি, অনেক বেশি লাইট দিবেন না, জিনিসটা রিয়েলিজম হারাই ফেলবে। আমরা যদি দেখি বিফোর আফটার, দেখেন সরাসরি যে লাইটটার সোর্স পড়তেছে, জিনিসটা দেখতে ভালো লাগতেছে। আমরা কিন্তু এখানে অতটুকু ব্রাইটনেস দিব না, কেন? এটা পেছনের এরিয়া, এখানে লাইটটা অত পৌঁছাবে না, রাইট? সো এইভাবে আমরা জিনিসটাকে কিন্তু ম্যাচ করাইলাম, এবং আমরা মোশন ব্লার দিছি এই কারণে যাতে ডেপথ অফ ফিল্ডটা ক্রিয়েট হয় এবং মনে হবে যে জিনিসটা উপর থেকে পড়তেছে। মেবি আমি 12 রাখবো। ওকে, এখন দেখতে জিনিসটা ভালো লাগতেছে। সেম প্রসেস আপনার এই ক্রিস্টালের ক্ষেত্রেও। সো আমরা যেটা করতে পারি, এখান থেকে মোশন আর হিউ স্যাচুরেশনের স্মার্ট ফিল্টারটা ওকে কপি করে দিতে পারি, কারণ আমরা একই জিনিস যেহেতু করবো, কি জন্য আমি আবার কষ্ট করব? সো এটা আমরা পেয়ে গেলাম। দেন সেম এই যে কার্ভস, এই যে হিউ স্যাচুরেশন লেয়ারটা অল্টার প্রেস করে ধরে ওর উপরে ছেড়ে দেন, এটা ক্লিপিং মাস্ক করে দেন দুটোটাকে, তাহলে এর সাথে হয়ে গেল। কিন্তু এর সিনারিও আর এর সিনারিও এক না, তাহলে কি করব? এটা ডিলিট করেন। আচ্ছা, কার্ভসটা আমি নতুন করে বানানো লাগবে, এটা আমি ডিলিট করি। সেম এখানে নিব কার্ভস, মেক শিওর আপনার মাস্কে এটাতে থাকবে, কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে অটোতে ফাইন ডার্ক অ্যান্ড লাইট কালার্স, সেম প্রসেস। দেন এখান থেকে ব্রাইট, একই জিনিস, কোনো কিছুই আলাদা না। সো মেবি, আচ্ছা এটা কোনটা? আচ্ছা, হিউ স্যাচুরেশন আপাতত আমরা অফ রাখি। ওকে, আমরা এখানে একটু দেখি হিউ স্যাচুরেশন, ঠিক আছে, এটা মেবি আর একটু এই দিকে আসবে, কারণ এই জায়গার সিনারিওর মধ্যে কিছুটা স্লাইট ডিফারেন্স। আচ্ছা না, আমি এরকম রাখি, পরে চেঞ্জ করা লাগলে করব। দেন স্লাইড আপ। ওকে, দেন আমরা হিউ স্যাচুরেশনটা ওপেন করে কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে এখানে কি দিলে একটা নেগেটিভ মাস্ক। দেন সেম প্রসেস, লাইট পৌঁছাবে কোথায়? ও, আমরা একটু স্লো বাড়াই দেই। সেম প্রসেস, কর্নার এরিয়াতে জাস্ট আপনার লাইটিংটা পৌঁছাবে, মানে রিম লাইট যেটাকে আমরা বলি, ঠিক আছে? দেন একটু ফ্লো কমাই দিব একেবারে। দেন জাস্ট যে লাইটটা জাম্প আপ করবে সেইটা। এখন এইটার সাথে এইটার একটু হলেও ডিফারেন্স আছে, কারণ এই জায়গায় তেমন একটা লাইট নাই, যার কারণে এই জায়গা আমার মনে হচ্ছে স্লাইট ডার্ক হবে, খুবই অল্প। সো মেবি এটা ঠিক আছে, যেহেতু এটা জাস্ট ক্রিস্টালে হবে। সো কিবোর্ডের কন্ট্রোল আই, ব্রাশ টুল, সেম আমরা জাস্ট এই আপার লেফট এরিয়াতে স্লাইড ডার্ক করবো, নট মাস। দেখেন খুবই অল্প পরিমাণ, এই জিনিসগুলো আপনাকে ডেফিনেটলি মাথায় রাখতেই হবে। এটা মনে হচ্ছে কালারটা ম্যাচ করে নাই। সো আমরা একটু হিউ স্যাচুরেশনের মধ্যে আসি, অ্যান্ড দেন আই গেস এখন ঠিক আছে। ওকে, সো এগুলো চেক আউট করতে হবে। এইটার মোশন ব্লার আমি ওটার চাইতে একটু কমাই দিব। সো এটা 12 ছিল, এটাতে আমরা দিতে পারি মেবি 7, ঠিক আছে। সো আমরা একটা ডেপথ অফ ফিল্ড ক্রিয়েট করলাম। এই তিনোটাকে আপনি কন্ট্রোল জি প্রেস করে দিয়ে দেন 2, মানে এই দুইটা হচ্ছে আপনার কি ক্রিস্টাল। দ্যাটস ইট। সি, একটা সিম্পল সিনারিওকে আমরা সুন্দরভাবে ক্রিয়েট করলাম। নাও হচ্ছে আমার মেইন মডেলের পালা। ওকে, এটা আমি এখান থেকে সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। আমরা ডেফিনেটলি প্রশ্ন নিব আমাদের ক্লাস চলাকালীন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনি যদি মনে করে থাকেন এই জিনিসটা করতেছি দেখতে তো সহজ লাগতেছে, ট্রাস্ট মি, ম্যানিপুলেশনের মতো কঠিন টপিক মেবি ফটোশপে আর কোনোটা নাই আমার জানা মতে। সো মেক শিওর আপনি যদি না বুঝেন ডেফিনেটলি জিজ্ঞেস করেন। সো মেবি আমি আমার মডেলকে রাখবো ঠিক এই জায়গায়। ওকে, আমার কাছে আছে একটা মাস্ক, আমি মডেলটার মধ্যে মাস্ক পরাবো। এখন আসেন আমি মাস্কটা কেন ইউজ করতেছি, দেখেন
হুডি ডিজাইন, টি শার্ট ডিজাইনে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে দেখি যে টিপিক্যাল ডিজাইনগুলো করা হয় যে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সামনে একটা প্রোডাক্ট বসাই দিলেন, হয়ে গেল। দেন একটু টাইপোগ্রাফি করলেন। ট্রাস্ট মি, ম্যানিপুলেশন আসলে এভাবে কাজ করে না। রিয়েলিজম যদি আপনি আনতে চান, আপনাকে প্রতিটা জিনিস মেনটেন করা লাগবে। সো আমি মাছটাকে আপাতত জাস্ট ছোট করে রাখতেছি, এখন এটাকে আমি ম্যাচ করাবো না, এটার কাজ হচ্ছে আরও পরে। সো ইমেজের ক্ষেত্রে আমাদের সেম প্রসেস, আপনাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানো লাগবে। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা একবার চেক আউট করি এবং আমার সাবজেক্টকে চেক করি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ব্লু অ্যান্ড সায়ানিশ কালার, কিন্তু আমার ইমেজে ওই কালারটা নাই। দ্যাট মিনস কিবোর্ডের কন্ট্রোল জি, এটা হচ্ছে ধরেন আপনার মডেল, আপনি কি নিলেন, সেম প্রসেস ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাবো। আমরা চেক করব, এই যে দেখেন, এটা করলে কিন্তু হইতো না, আপনাকে ডেফিনেটলি এই থাম্বনেলে চেক ক্লিক রাখা লাগবে। সেখানে ডাবল ক্লিক, কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে অটো ফাইন্ড ডার্ক অ্যান্ড লাইট কালার্স, সেম প্রসেস, কোনো রকেট সায়েন্স নাই, এটা নিতে পারে নাই। সো আমি অ্যাগেন দেখি, মেবি এটা আমার ডার্ক পার্ট, মেবি আর একটু ডার্ক হবে। ও, সমস্যা হচ্ছে যে আমরা ক্লিক করি নাই। সো মেক শিওর এগুলা চেক আউট করবেন। সো মেবি ডার্ক সেম, এটা হচ্ছে আমার ডার্ক পার্ট, বাট এইটা। দেন হোয়াইটে সেম, এটা আমরা একটু হোয়াইটের দিকে আসবো। ওকে, দেন স্লাইট একটু এক্সপোজার দেওয়ার জন্য বা কন্ট্রাস্ট দেওয়ার জন্য আমরা একটু ডাউন করব। ওকে, সো বিফোর আফটার, এটা মোটামুটি অলমোস্ট আমার ম্যাচ হয়েছে, বাট অ্যাকুরেটলি না। কেন? সায়ান আর ব্লুইশ কালার আছে এই কারণে। সো আপনাকে একটা নিতে হবে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স সেম আপনি ক্লিপিং মাস্ক করেন এবং সায়ান এবং ব্লুইশ কালার। সায়ানের দিকে যদি আমরা যাই, দেখেন আগের চাইতে মাছ মাছ বেটার, যদিও শেষ হয় না। আমরা একটু ব্লুইশের দিকেও যাব, স্লাইড, মেক শিওর এভাবে করবেন না, এখন একদম অতিরিক্ত। সো মেক শিওর খুবই সাটল পরিমাণ, মেবি এতটুকু ঠিক আছে। ব্লু এর পরিমাণ এত থাকবে না, সো ব্লু 10-এ থাকুক, সায়ান কিছুটা বেশি। সো বিফোর আফটার, আগে চাইতে দেখেন জিনিসটা মাছ বেটার। আই গেস এটা আর একটু অফ হবে, কারণ ইমেজ এতটা আমি ডার্ক রাখবো না। কেন ডার্ক রাখবো না? এবার আসেন ম্যানিপুলেশনে। যখন আপনি প্রোডাক্ট ম্যানিপুলেশন করবেন বা মডেল ম্যানিপুলেশন করবেন, আপনাকে একটা জিনিস মেক শিওর করা লাগবে। অনেক সময় আপনি এমন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন যে ব্যাকগ্রাউন্ডটা পেছনে ডার্ক এবং উজ্জ্বল আলো আসতেছে। তখন হবে কি, তখন যেটা অ্যাকচুয়াল রুলস, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের সামনের অংশ কিন্তু ডার্ক থাকে, বাট এজেস বা কর্নার এরিয়া উজ্জ্বল থাকে। কিন্তু যেহেতু এটা একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন বা মডেল ম্যানিপুলেশন বা হুডি ম্যানিপুলেশন, যার কারণে আমরা প্রোডাক্টকে ব্রাইট রাখতেই হবে। আপনি যদি এটাকে ডার্ক করে দেন, অডিয়েন্স তো বুঝবে না যে এটা এই টি শার্টটা দেখতে কেমন বা হুডিটা দেখতে কেমন, তাই না? সো আপনাকে এটা ডেফিনেটলি মাথায় রাখা লাগবেই লাগবে। ওকে, সো আমরা এই পার্ট তো গেল। আমরা যদি দেখি পেছনে আমার প্রচুর ব্রাইট একটা লাইট সোর্স আছে। আই গেস আমাদের টাইম 14 মিনিট আছে। যখন 2-3 মিনিট টাইম থাকবে, তখন আমি নতুন লিঙ্ক এখানে আবার দিয়ে দিব, সবাই আবার জয়েন হয়ে নিয়ে। ওকে, এবার আসেন মডেল কি করা লাগবে, যেটা আমরা শুরুতে আলোচনা করছি, লাইট এবং হাইলাইটস এবং একটা রিম লাইটের ব্যাপার থাকে। রিম লাইট জিনিসটা হচ্ছে কি, আর হাইলাইট জিনিসটা কি? অনেকে মনে করে যে রিম লাইট বা হাইলাইটটা হবে অনলি এজেসে, মানে কর্নার এরিয়াতে। বিষয়টা ভুল। লাইট বা হাইলাইট ওই সমস্ত জায়গায় আপনি ইউজ করবেন বা দিতে পারবেন যেখানে আলো পৌঁছাবে। এটা হচ্ছে সহজ কথা, আলো পৌঁছাচ্ছে। অনেক সময় ফেসের এজেসে আসতেছে, অনেকে কি করে নাকে দেয়, কিন্তু নাকে কিন্তু লাইটটা পৌঁছায়। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল আমি দিলাম। যেখানে যেখানে লাইট পৌঁছাবে সেখানে আপনাকে লাইট বা হাইলাইট অথবা রিম লাইট দিতে হবে। ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাই। এটা আমি ইনশাল্লাহ, যারা মিস করবেন, ইউটিউবে আমি আপলোড করে দিব কালকের মধ্যে। সো ইউটিউব থেকে দেখে নিতে পারবেন।
যদিও এটা যেহেতু আজকে লাইভ, কেউ মিস করেন না, সামনে আরও এমন কিছু দেখাবো যেটা আশা করি আপনাদের জন্য বেটার কিছু হবে। আচ্ছা, সো মডেলে হাইলাইটটা দেওয়ার জন্য আমরা কি করব, এগেন একটা এক্সপোজার দিব এবং আমি যথেষ্ট পরিমাণ ব্রাইটেন আপ করব। এক্সপোজার মেবি, আচ্ছা এইদিকে আমি লেফটে নিয়ে যাই। মেক শিওর আপনি ওই সমস্ত জায়গায় যাতে লাইট পৌঁছাচ্ছে, মানে এই যে ব্রাইটেন আপ হচ্ছে, আমাকে এগুলো চেক আউট করতে হবে, বাট এতটাও বেশি না যাতে ইমেজ নষ্ট হয়ে যায়। আমার মনে হয় এটা ঠিক আছে। সো এটাকে ক্লিপিং মাস্ক করব, কিবোর্ডের কন্ট্রোল আই অ্যান্ড দেন ব্রাশ টুল, সেম প্রসেস। এইটা আমরা রাখতে পারি মেবি 20, অ্যান্ড দেন আপনাকে পেইন্ট করা লাগবে স্লাইটলি। আমরা করি কি, এইভাবে পেইন্ট করা শুরু করি। এটা না আসলে করা যাবে না, এই যে বললাম এভাবে কাজ করে না আসলে এগুলো। আমরা যদি একটু মডেলটা দেখেন, সো লাইট সোর্সটা ওর পুরো বডিতে আসবে না, জাস্ট এই যে সাটলভাবে এইভাবে আসবে। দেন সেম প্রসেস আপনার ফেসের কর্নারেও এইভাবে পৌঁছাবে। অ্যান্ড দেন যেহেতু এই বডিটা অলরেডি ব্রাইট, সো এখানে আসলে খুব একটা ইফেক্ট দিলেও খুব একটা বোঝা যাবে না। দেন মাথা রাখবেন, আপনি যখন এখানে বেশি দিবেন, ঠিক আছে, এটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে, ওই রিম লাইটের পরিমাণটা আস্তে আস্তে কমা শুরু করবে। কেন? লাইটটা এতটুক থেকে এখানে যখন আসবে, সেটার ইন্টেন্সিটি কিন্তু বা অপাসিটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করতেছে, তাই না? সো মেক শিওর এখানে এসে আস্তে আস্তে সেটা কমে যাবে, রাইট? সেম প্রসেস লেফট সাইডে। এবং ইমেজের আপনার গলার সাইড এখানে ব্রাইট হবে। অ্যান্ড সেম এখানে আস্তে আস্তে সেটার পরিমাণ বা ইন্টেন্সিটি কমতে শুরু করবে। ওকে, আমরা তো রিম লাইট দিলাম, এখন হাইলাইট দেওয়ার জন্য আমরা একটু ফ্লোটা কমাই দিব, জাস্ট এইভাবে আসবে এমন। কারণ হাইলাইট জাম্প আপ করে, এটা মাথায় রাখতে হবে। ওকে, কোনো সময় যদি আপনার মনে হয় যে না পরিমাণ বেশি হয়ে গেছে, এখান থেকে এসে আপনি এনি টাইম কমাইতে পারেন, অথবা অপাসিটি স্লাইড ডাউন করতে পারেন প্রয়োজন অনুযায়ী, যদি মনে হয় যে না লাইট আমরা বেশি দিয়ে ফেলছি। ঠিক আছে, সো আমরা যদি দেখি বিফোর আফটার, দেখেন কি হিউজ পরিমাণ একটা চেঞ্জ। কেন? কারণ এই যে সে অনেক বেশি উজ্জ্বল, আমার মনে হচ্ছে এই জায়গায় আরেকটু উজ্জ্বলতা পাবে। সো আমি, কারণ এটা সরাসরি ওই জায়গাটা থেকে লাইট কাস্ট করতেছে, জাস্ট এরকম। ওকে, সো এখানে আমি অ্যাগেন নিব একটা হিউজ স্যাচুরেশন, কারণ আমার পেছনে ব্রাইটের পাশাপাশি একটা সায়ানিশ কালারও কিন্তু আসতেছে। সো আপনি এটাকে কালারাইজ করে দেন, ক্লিপিং মাস্ক করেন, অ্যান্ড দেন কালারটা ম্যাচ করেন যে সায়ান কালারটা কোথায়। আমি এক্সপোজার স্যাচুরেশনটা বাড়াই, অ্যান্ড আমার সায়ান কালার ম্যাচ করাইতে হবে মেবি এটা কাইন্ড অফ এর আশেপাশে থাকার কথা, আই গেস এটা। সো কিবোর্ডের কন্ট্রোল আই, ব্রাশ টুল। এবার আসেন, এই যে এখন আমি আবার একই জায়গায় পেন করব না, আমি কি করব, যেটা আমি একটু আগে এক্সপোজার করছি এইটাকে, এইটার মাসটা কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে ঠিক ওর মধ্যে দিয়ে দিব, দেন দিবেন ইয়েস। দেখেন অটোমেটিক ওই কালারটা এখানে নিয়ে ফেলছে, কিন্তু দেখেন কালারটার ইন্টেন্সিটি কিন্তু একটু বেশি হয়ে গেল, তাই না? আমরা কি করব,
অপাসিটি ডাউন করে দিব, তাহলে প্রবলেম সলভ। আমরা কালারও সাইন কালারটাও পেয়ে গেলাম। আমাকে পুনরায় আবার কি করা লাগলো না, পেইন্ট করা লাগলো না। ঠিক আছে, কিছু ক্ষেত্রে আপনার মনে হবে যে বেশি হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে দেই। আমি ধরেন সাইন কালারটা নিলাম, তো এটাতে এমন ছিল, কিবোর্ডের কন্ট্রোল আই দিলাম। এখন আমাদের নিয়ম কি, আমাকে সেম ধরেন এইভাবে পেইন্ট করা লাগবে, তাই না? আমি এত কষ্ট কেন করব, যেহেতু আমি প্রিভিয়াসলি হাইলাইটস দিছি, সো ওই হাইলাইটের অংশটা আমি সেম ওকে দিতে চাচ্ছি। সো আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে ধরবেন, এইটা মানে স্যাচুরেশনের এই জাস্ট মাস্কটা ক্লিক করে ধরে ওর উপরে ছেড়ে দিবেন। এখানে রিপ্লেস লেয়ার মাস্ক ইয়াস দিবেন, দেখেন তাহলে জিনিসটা এখানে বসে গেল। কিন্তু এটার পরিমাণ কি একটু বেশি মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে তাই। আচ্ছা না, অপাসিটিতে আমরা কমাই দিছি, দেখেন একটু অনেক বেশি মনে হচ্ছে। সো কি করবেন, অপাসিটি ডাউন করে দেন, প্রবলেম সলভ। আপনি কালারটাও পেয়ে গেলেন, অপাসিটিও ডাউন। ঠিক আছে, এরপরে যেখানেই আপনার মনে হয় যে ভাই এই জায়গায় কালার বেশি হয়ে গেছে, এনি টাইম আমরা কি করতে পারি, সেটার কালার বাড়াইতে পারি, কমাতে পারি, সব আমাদের উপর। ঠিক আছে, সো এতটুকু আমার ডান। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, বা আমাদের কারো কাছে কি কোনো প্রশ্ন আছে এতটুকু অবস্থায়? ওকে, যেহেতু আমাদের কারো কোনো প্রশ্ন নাই, সো চলেন আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এই মাস্কটা। সো আমি কন্ট্রোল জি প্রেস করে এটাকে দিব মাস্ক। ওকে, এইবার আসেন, এটাকে আপনার মাস্কটাকে এমনভাবে প্লেস করতে হবে যেন মনে হচ্ছে যে ও মাস্কটা পড়ছে। সো এটার অপাসিটি আমি আগে একটু ডাউন করি, যাতে আমি বুঝতে পারি যে আমি কোথায় প্লেস করতেছি। মেবি এটা ওর নাকের এই জায়গাটা ঠিক থাকবে। আপনার প্রথম কাজ হচ্ছে আগে এটাকে প্রপারলি বসানো। ঠিক আছে, আই গেস ঠিক আছে। দেন আমি কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করবো, অ্যান্ড দেন একটু ওয়ার্ক করব, কারণ কিছু অংশ আমার ফিক্স করা লাগবে। মেবি এটা থাকবে এই জায়গায়, নাকের পার্টটা একটু এই সাইডে আসবে যাতে ম্যাচ করতে পারি প্রপারলি। এটা থাকবে ঠিক কানের পেছন এরিয়া। মাথায় রাখবেন, এগুলো যদি প্রপারলি আপনি না বসান তাহলে এটাকে ঠিকভাবে আপনি করতেই পারবেন না। কিছু আমার মনে হয় এই জায়গা আমি প্রপারলি বসাইছি, আই গেস। আচ্ছা, পরে যদি মনে হয় যে না ঠিকভাবে বসানো, আমরা কিন্তু এনি টাইম চেঞ্জ করতে পারবো। সো আমি অপাসিটি বাড়াই দিলাম, আগের মতো ঠিক করে দিলাম। ওকে, বসানোর পরে আপনার কাজ কি, সেম প্রসেস, এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করানো। আমরা চলে যাব কার্ভসে, সেম চেক করে দেখবেন আপনার মাস থাম্বনেলে ক্লিক আছে কিনা। এটা ক্লিপিং মাস করে দিব, কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে অটো, ফাইন ডার্ক অ্যান্ড লাইট, সেম প্রসেস, কোনো রকেট সায়েন্স নেই, খুবই সহজ পদ্ধতি। ওকে, নো, দেন আমরা কিছুটা কন্ট্রাস্ট অ্যাড করব। দেন অ্যাগেন একই প্রসেস, আমাদের মাস্কের মধ্যেও সেম ওই সায়ান ব্লুইশ ভাইবটা আনতে হবে। সো কালার ব্যালেন্সে চলে গিয়ে আমরা ধরেন এটাকে ক্লিপিং মাস্ক ডেফিনেটলি থাকতে হবে, সায়ান অ্যান্ড দেন স্লাইট ব্লুইশ। ওকে, এখন দেখতে উইয়ার্ড লাগতেছে, কারণ অনেকে বলবেন এটা তো কিছুই হয় নাই, হবে, একটু ধৈর্য ধরেন। আমরা জাস্ট কালারটাকে ম্যাচ করাচ্ছি, দেন আমরা পরেরটা পরে করতেছি। ওকে, এরপরে আমার মেবি এখানে সেম প্রসেস, এই যে লাইট কালারটা আছে, আমরা একটু মডেলের কাছে যাই, এই যে এইটা, এটা আমরা সেম অল্টার প্রেস করে ধরে কপি করে মাস্কের মধ্যে একটু নিয়ে আসবো। এটা ডিলিট করব কারণ এটার আর এটার তো এক না, তাই না? সো কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে এটাকে নেগেটিভ লেয়ার মাস্ক দেন, ক্লিপিং মাস্ক করেন, ব্রাশ টুল নেন, দেন
পেইন্ট করবেন সাটেল ওয়েতে মাস্কের এইজেস এরিয়া, মেক শিওর খুব বেশি না। এইবার মাস্কটা কিন্তু একটু রাউন্ডিশ, তাই না? রাউন্ডিশ জিনিস অলওয়েজ লাইট লিক করে। লাইট লিক করে বলতে লাইটটা জাম্প করে। সো জাম্প করার জন্য আমরা একটু ভেতরেও লাইটের পরিমাণটা দিব। মেক শিওর সাটল, আপনি দেখেন বিফোর আফটার, নাইস। ঠিক আছে, আমরা আপাতত ওকে আর কিছু করব না, এবার আমরা শুধু প্রপার ম্যাচ করব। সো তার কারণে আমি ওদেরকে আপাতত হাইড রাখি, ওর কাছে চলে আসি, ওকে দেন একটা লেয়ার মাস্ক অ্যান্ড ব্রাশ টুল। এইবার আপনি ফ্লো বাড়াই দেন এবং হার্ডনেস ফুল করে দেন। এগুলো আমার লাগবে না, সো এটাকে ডার্ক করেন, এগুলো আমার লাগবে না, কারণ সিনারি অনুযায়ী এগুলা কিন্তু আমার পেছনে মানে কানের এই সাইডে চলে আসবে না, তো এই পার্টটা তো আমার আসলে লাগবে না, সেগুলো ডিলিট করে দেন। ওকে, দেখেন আগের চাইতে বেটার না? বেটার, কিন্তু এদিকে ম্যাচ করে নাই, সেটাও ম্যাচ করাই ফেলবো। সো তার জন্য আপনাকে কি করতে হবে, হার্ডনেসটাকে 0-তে নিয়ে আসতে হবে অ্যান্ড ফ্লো খুবই কম, মেবি 10। এইবার আপনাকে খুব সাবধানে এমনভাবে এগুলাকে রিমুভ করা লাগবে যাতে মনে হয় এখানে তো যেহেতু চুলের পরিমাণ অনেক বেশি, তার মানে এটা চুলের মাছটা চুলের ভেতরে ঢুকে যাবে এমন একটা সিনারিও হইতে হবে। সো সাটল ওয়েতে আমরা পেইন্ট করব। এটা কানের ঠিক পেছন এরিয়া, আমি একটু অপাসিটি কমাই দেখি, যদি বুঝতে কষ্ট হয় অলওয়েজ মাথায় রাখবেন আমাদের কাছে অপশন আছে। হ্যাঁ, এটা কানের এরিয়া, সো আমরা কানের এই এরিয়াটা রিমুভ করে দিব। আবার বাড়ায় দেখি ঠিক আছে কিনা। দেখেন আগের চাইতে যথেষ্ট বেটার, বাট আর একটু কাজ করা লাগবে। দেখেন এখন মনে হচ্ছে যে জিনিসটা ভেতর দিয়ে মানে চুলের ভেতর দিয়ে মাছটা করছে, নাইস। এদিকে মনে হচ্ছে একটু বেশি রিমুভ হয়েছে, তাহলে আপনি কি করবেন, এটাকে হোয়াইট করে দেন, ওই যেটা রিমুভ হয়ে গেছে সেটাকে ব্রিং ব্যাক করে ফেলেন। ওকে, এইভাবে। যদিও এখন আমাদের কাজ বাকি, কারণ এও জিনিসটা যে পড়ছে সেটা তো একটা শ্যাডো পড়বে, তাই না? সো আমরা এগুলাকে আবার নিয়ে আসি, কালারটাও প্রপারলি ম্যাচ করছি, হাইলাইট দিলাম। দেন আচ্ছা মডেল এগুলা এদেরকে আমি একটু লক রাখি, আমরা এদের ডিস্টারবেন্স চাই না। এবং মাস লেয়ার, এটা মাস লেয়ারের ঠিক নিচে আমরা নিব একটা এক্সপোজার। শ্যাডোর জন্য আমরা কি করব, ডার্ক নিব, মেবি চলবে। সো এটা ক্লিপিং মাস্ক করবেন না, এটা আসলে ক্লিপিং মাস্ক করার দরকার নেই, কারণ এইটা আপনার মাস্ক, আমরা মাস্কের নিচে কিন্তু শ্যাডোটা দিছি, কারণ আমাদের শ্যাডো থাকবে মাস্কের নিচে। সো কিবোর্ডের কন্ট্রোল আই, সেম ব্রাশ টুল, আপনি ফ্লো একটু বাড়াতে পারেন মেবি 20, অ্যান্ড দেন একটু কন্ট্রাস্টের জন্য আমরা করতে পারি কি, এই লেয়ারটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি। দেন সেম আপনি পেইন্ট করবেন স্লোলি অ্যান্ড সাটল ওয়েতে। একটু আগেন আবার দেখাই, এইভাবে দয়া করে পেইন্ট করবেন না, শ্যাডো কখনো এইভাবে কাজ করে না, ঠিক আছে? মেবি আমি আর একটু বাড়াতে পারি, মেবি 30। এখানেও শ্যাডো পড়বে যেহেতু এটা ওই এরিয়া, একেবারে সাটল। একটু খেয়াল করবেন আমি কোথায় পেইন্ট করতেছি, আমি কিন্তু অতিরিক্ত কিছুই পেইন্ট করতেছি না।
এই জিনিসগুলো কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। অনেকেই অল্পতেই মানে না, রেজাল্ট ভালো না হলে রেগে যায়। রাখবেন না, স্লোলি করবেন, সময় লাগুক। একটা ম্যানিপুলেশন করতে এমনও সময় যায় যে 5 থেকে 6 ঘন্টা লাগে, এবং আমার এমনও ম্যানিপুলেশন আমি ডিজাইন করছি যেটা করতে আমার 3 থেকে 4 দিন লাগছে। ঠিক আছে? সো রিল্যাক্স হয়ে কাজ করবেন। এই জায়গায় শ্যাডো আমার প্রয়োজন নাই, জাস্ট এদিকে স্যাটো, দ্যাটস ইট। এই জায়গায় আমার আর লাগবে না। লাগবে কোথায়? এই জায়গায়। সো এটা ডেফিনেটলি যথেষ্ট ডার্ক হবে, বাট এত না, মানে এটার অপাসিটি না ডাউন হবে। এখন দেখেন জিনিসটা আস্তে আস্তে রিয়েলিস্টিক হওয়া শুরু করছে। এই জায়গাটা আমরা ডার্ক রাখতে পারি, দেন এখানেও এই জায়গাটা যেহেতু নিচের এরিয়া, এখানে আপনার শ্যাডোটা জাস্ট এভাবে আপনি দিতে পারেন, রাইট? নাও সি আমাদের জিনিসটা কেমন ছিল আমরা একটু দেখাই। এগুলো অফ করে দেই। সি এটা ছিল এমন, আর নাও পারফেক্টলি ম্যাচড, এবং আমরা শ্যাডো থেকে শুরু করে সব কিছু প্রপারলি দিয়েছি। দেখেন শ্যাডো ছাড়া জিনিসটা কেমন ছিল, আর শ্যাডো সহ জিনিসটা কমপ্লিটলি রিয়েলিস্টিক। সো এইভাবে আমি সবসময় ট্রাই করি যে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে, কারণ মার্কেটে তো সবাই এই ধরনের এই ধরনের না, অন্য ম্যানিপুলেশন করতেছে। আমি ট্রাই করি অলওয়েজ যে ডিফারেন্ট কিছু, মানে আউট অফ দ্য বক্স যেটাকে আমরা বলে থাকি, ওরকম ট্রাই করতে। সো এই ক্ষেত্রে আমার ওকে আর কিছু করার দরকার নাই। মাছটা কোথায়? হ্যাঁ, আমরা লাইট দিলাম, হাইলাইট দিলাম, ওকে, নাইস। ও, আরেকটা জিনিস আমি যেটা করব, এইখানে যে সার্কেলটা, এই জিনিসটাকে আমি একটু ব্লো আপ করতে চাচ্ছি। সেটা কিভাবে করব চলেন ট্রাই করি। ডিফারেন্ট একটা জিনিস। সো আমি ঠিক এটার সাইজ অনুযায়ী একটা সার্কেল নিব, এবং এটাকে একটু আপনি ঠিক ম্যাচ করান এটার শেপ অনুযায়ী। অ্যাকুরেট হইতে হবে, কোনো কথা নাই। কেন বললাম সেটা একটু পরে বুঝতে পারবেন। ওকে, সো এই জিনিসটাকে আমরা একটু ব্লো আপ করি চলেন। এটাকে কন্ট্রোল জি, এটা হচ্ছে আমার কি গ্লো। সো এক্লিপসটার আমি 3 থেকে 4টা ডুপ্লিকেট নিব। কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে, হ্যাঁ 3টা আপাতত চলবে। সো সবগুলাকে আমি কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। প্রথমটাকে কিছু করার দরকার নাই, যেমন আছে তেমন থাকুক। না, স্ক্রিন তো অন আছে, বাকিটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনার ওখানে হয়তো কোনো প্রবলেম, আপনি একটু লেফট নিয়ে আবার জয়েন করেন। ওকে, সো প্রথমটা মানে সবার নিচেরটাতে কিছু করব না, প্রথমটাতে আমি যাব ব্লার, আমরা দিব একটু গসম ব্লার। দেখেন অলরেডি আপনি একটা গ্লোই ভাইব পাচ্ছেন। ধরেন প্রথমটাকে আমি দিব 10, পরেরটাকে আমি দিব আরেকটু বাড়তি, মেবি 20, দেন পরেরটাকে আপনি দিবেন আরেকটু বাড়তি, মেবি 40। তাহলে দেখেন একটা সাটল গ্লো ইফেক্ট আপনি পেয়ে গেলেন। গ্লো ইফেক্ট আরও আরও অনেক ওয়েতে দেওয়া যায়, চলেন আমি ওগুলো আপনাদেরকে শিখাই। এটা তো একটা ওয়ে দেখালাম যে কিভাবে গ্লো দিবেন। আরেকটা ওয়ে হচ্ছে সেম একটা নিলেন, আপনি নিতে পারেন একটা খালি লেয়ার, অথবা একটা সলিড কালার। সলিড কালারটা হইতে পারে কাইন্ড অফ হোয়াইট, এটা ক্লিপিং মাস্ক থাকবে, আচ্ছা ক্লিপিং মাস্ক থাকবে না, এটা কিবোর্ডের কন্ট্রোল আই, ব্রাশ টুল, এটাকে মেবি আমি দিব স্ক্রিন, দেন আপনি পেইন্ট করবেন এভাবে সাটল ওয়েতে। দেখেন সেম দেখছেন, একই জিনিস। ভাই আপনার ভাই ওই পদ্ধতির চাইতে তো এটা সহজ।
ফাইন, আপনার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন। বাট সামহাও আমার অনেক সময় মনে হয় যে এই পদ্ধতিটাও ইজি এবং এটা একটু বেটার কিছু দেয়। অ্যান্ড এইটার উপরে যেহেতু আমার সিনারিওটা একটু সায়ানিশ, আমি কি করব, এখান থেকে সায়ান কালারটা একটু পিক আপ করবো, একটু উজ্জ্বল কালারটা নিব, সেম ব্রাশ টুল, এখানে কি করব, ওই যে সায়ানিশ ভাইবটা একটু দিব, কিন্তু অনেক বেশি না, অনেক বেশি। সো আমি কি করতে পারি, এখান থেকে ওভারলে, আমার মনে হচ্ছে জিনিসটা খারাপ না, বাট এত লাগবে না। আমরা কি করতে পারি, স্লাইট অপাসিটি ডাউন করতে পারি, মেবি 50 চলে। এখন দেখেন আপনার কাজ কিন্তু একটা বেড়ে গেল। কেন? আপনি যখন গ্লোটা দিছেন, এই গ্লোনেস কিন্তু আপনার এই এরিয়াতে থাকবে। আমরা একটু স্টার্টিং এ মনে আছে বলছিলাম যে আমরা টাইনি ডিটেলস এর ক্ষেত্রে ইগনোর করি। আচ্ছা এটা দিলাম, না দিলেও চলবে। এট লিস্ট আমি এসব জিনিস কখনো ইগনোর করি না। আমি টাইনি ডিটেলস দিতে পছন্দ করি। সো যেহেতু আমার একটা এক্সট্রা কাজ বেড়ে গেল, আমরা চলে আসি মেবি ধরেন মডেল এরিয়াতে। আমি এগুলোকে একটু আনলক করি। সো এইটার উপরে আমি নিব একটা again exposure, slight brightness, মেবি এটা ঠিক আছে। এটাকে আমি ক্লিপিং মাস্ক করব না, কারণ এটা আমার, আচ্ছা এটা মাস্কের উপরে থাকবে, কারণ মাস্কে আমার লাগবে। সো এটা এখানে থাকুক যাতে সবার উপরে পড়ে। সো কিবোর্ডের কন্ট্রোল আই, ব্রাশ টুল, দেন সাটল পেইন্ট আপনার কিন্তু এই জায়গায় হবে, রাইট? এই জায়গাগুলোতে আপনার উজ্জ্বলতা পৌঁছাবে। ওকে, সো দেখেন বিফোর আফটার। ফেসের দিকে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, সো এটাকে ডার্ক করে দেন, ফেস থেকে একটু সাটল রিমুভ করে দেন, কারণ ফেসটা এত উজ্জ্বল আমার প্রয়োজন নাই, এবং মনে হচ্ছে পরিমাণ বেশি, আমরা কমাই দিতে পারি মেবি। নাও সি পারফেক্ট। ওকে, আমি একটা জিনিস অ্যাড করি নাই, সেটা হচ্ছে আমার কাছে একটা ক্রিস্টাল ছিল, ডিসপারশন গ্লাস। এই ডিসপারশন গ্লাসটা আমার স্টার্টিংয়ে দেওয়ার কথা ছিল, আমার একদমই মনে নাই। সো এটাকে আমি দিতে পারি ধরেন ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে, অ্যান্ড এটা জাস্ট একটা এইভাবে থাকুক। এবং এটা এখন দেখতে ভালো লাগতেছে না, কিন্তু যখন আপনি এটার অপাসিটি, সরি ব্লেন্ডিং মোডস ডিভাইড করে দিবেন, নাও সি, এটা নর্মালি কেমন ছিল, ভালো লাগতেছিল না, তাই না, কেমন যেন। বাট আপনি যখন এটাকে ডিভাইড করে দিছেন, সি দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে কাচের গ্লাসের মতো মিক্স হয়ে গেছে। আমি এগুলোকে একটু সব অফ করে দিই, তাহলে দেখতে পারবেন। দেখেন খুব সুন্দরভাবে কাচের গ্লাসের মতো জিনিসটা ইফেক্ট পাইছে। এরকম টাইনি ডিটেলস আমার কাছে ভালো লাগে, যেটা আমি ইউজ করে থাকি, মানে এক্সপেরিমেন্ট বলা যেতে পারে। আমি এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। অনেক সময় আমি এমন কিছু জিনিস অ্যাড করি, দেখতে ভালো লাগতেছে, আর যদি দেখি ভালো লাগতেছে না, আমি সেটাকে কিন্তু রিমুভ করে ফেলি। এবার চলেন আমরা একটু ফাইনাল টাচ আপ আমরা ইউজ করতে পারি। মেবি আমার কোথায় রিসোর্সেস, অপটিক প্লাস, এখান থেকে আমি কিছু, আচ্ছা স্টার আমার মনে হয় না লাগবে। আমরা স্নো, স্নো থাকার কথা, এই যে স্নো, যেখানে একটা স্নো আমরা এখানে নিতে পারি। দেন এটাকে আপনি করে দিবেন স্ক্রিন, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। সো এইটা আমার মনে হচ্ছে ভাল লাগতেছে। সি বিফোর আফটার, খুব সাটেল। ফেসের মধ্যে আপনার যদি মনে হয় যে না ভাই আমার ফেসে লাগবে না, একই প্রসেস, লেয়ার মাস্ক দেন, ব্রাশ টুল নেন, অপাসিটি ফুল, ফেস থেকে রিমুভ করলে করতে পারেন, রাখলে রাখতে পারেন, টোটালি আপনার ব্যাপার। ওকে, আমি একটু যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে মিস্ট, আমার কাছে মেবি নাই। আচ্ছা আমরা তাহলে ফগ, ফগ ট্রাই করতে পারি।
এই ফকটা আমরা দিতে পারি, বাট এটা ডেফিনেটলি থাকবে আপনার কোথায়, পেছনে। সো ব্যাকগ্রাউন্ডের ঠিক এটাতে আমরা দিতে পারি, বাট এত বেশি আমার প্রয়োজন নাই। এটাকে লক করি, এত বেশি প্রয়োজন নাই, যার কারণে আমরা এটাকে অল্টার প্রেস করে ধরে লেয়ার মাস্ক, একটা নেগেটিভ লেয়ার মাস্ক নিব, ব্রাশ টু, তো আমি কমাই দেই, এটা হোয়াইট থাকবে, জাস্ট যেখানে যেখানে আমি চাচ্ছি অনলি ওই পার্টেই আমরা নিচ্ছি। এরকম আরো চাইলে আরো বহুত কিছু দেয়া যায়, করা যায়, আমি এটা আর করতেছি না। আমি ধরুন একটা টেক্সট নিলাম, মেবি আমি এটা টাইপ করলাম হুডি, টাইপ ফেস নিয়ে বা টাইপোগ্রাফি নিয়ে আমি একটা যদি আপনাদেরকে সাজেশন দিই, যে অনেক সময় আমাকে প্রশ্ন করা হয় যে ভাই টাইপোগ্রাফি কিভাবে ইউজ করতে হয় বা ফন্ট আমরা কিভাবে নিব, সেগুলো আমরা না বুঝি না। আমি কয়েকটা ওয়েবসাইটের নাম আপনাদেরকে দিই। টিপিক্যাল ওয়েবসাইট যেমন আমরা দা ফন্ট, তারপরে হচ্ছে গুগল ফন্ট তো ইউজ করেই থাকি, সেখানে আসলে ভালো ফন্ট আছে, কিন্তু এই মুহূর্তে যে ট্রেন্ডি টাইপ ফেসগুলো আপনি পাবেন এই ওয়েবসাইটগুলোতে পাবেন, এবং এক একটা টাইপ ফেস দেখতে আসলেই সুন্দর। দেখেন এই টাইপ ফেসটা fontshare.com, এটা আমার পার্সোনাল পছন্দের একটা। এখানে প্রতিটা টাইপ ফেস খুবই সুন্দর। এখানে দেখেন সাতোশি, ক্ল্যাশ ডিসপ্লে প্রচুর আছে। দেন এখানে আরেকটা হচ্ছে ডার্টি লাইন স্টুডিও, তারপর আরেকটা হচ্ছে ফ্রি ফেসেস গ্যালারি, আরেকটা হচ্ছে velvetine.fr। এগুলো ইউজ করবেন, দেখবেন আপনার টাইপ ফেস রিলেটেড প্রবলেমটা অ্যাটলিস্ট সলভ হবে, এবং আপনি ট্রেন্ডি টাইপ ফেসগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে, টিপিক্যাল টাইপ ফেসের বাইরে। সো আমি এখানে ধরেন জাস্ট এত টাইপোগ্রাফি ইউজ করব না, র্যান্ডম একটা আপাতত এটা ইউজ করি না। এখানে মেবি অ্যামোনিট টাইপসের একটা টাইপ ফেস আছে, অ্যামোনিট, এটা ইউজ করতে পারি, এবং এটাকে আমি একটু বড় করি। এবং এখানে একটা প্রবলেম আপনি যদি দেখেন, HOOD কিন্তু আই এবং ই এর পরে একটু বেশি স্পেস, এটাকে আপনি যদি ফিক্স করতে চান, দুই লেয়ারের মাঝখানে, সরি দুই টাইপ ফেসের মাঝখানে আপনি ডাবল ক্লিক করেন, এখানে একটা অপশন আছে, এটা দেখেন, এই যে ম্যাট্রিক্স লেখা আছে এই জায়গায়, এটা হচ্ছে আপনার দুইটা ক্যারেক্টারের মাঝখানে আপনি কার্নিং করতে পারবেন, মানে কি গ্যাপ কমাইতে পারবেন বা বাড়াইতে পারবেন। সো আমার মনে হচ্ছে কমাইতে হবে। সো এইটা ওকে। দেন ই আর আই এর মাঝখানেও সেম, যথেষ্ট। সো এটাকে আমি বড় করতে পারি, কারণ এই টেক্সটটা আমার রিডেবল হইতে হবে, কোনো কথা নাই, বা এটাকে আমি এরকম চাচ্ছি, বাট এটা থাকবে আমার মডেলের পেছনে, ঠিক আছে। বাট এখন দেখতে ভালো লাগতেছে না, আপনি কি করবেন, ফিল একেবারে লো করে দেন, মানে কমাই দেন, দেন ডাবল ক্লিক, দেন এখানে এসে আমরা যদি একটু ইনার গ্লো দেই, সি জিনিসটা একটু ভিজিবল হচ্ছে। আমি একটু ইনার শ্যাডো আর ইনার গ্লো দেওয়ার পরে দেখেন জিনিসটা কি দারুণভাবে মনে হচ্ছে এটা খোদাই করা সামথিং। ইনার শ্যাডো আমি ইয়েলো কালার দিব না, মেবি এই কালারটা দিতে পারি, সাইনিশ কালার। ওকে, দেন একটু স্ক্রিনটা ও নাইস, আসলে ভালো লাগতেছে। স্ক্রিনের পরিমাণ আমি বাড়াইতে পারি, তাহলে দেখেন আমি পরিমাণ কত দিচ্ছি এগুলো একটু চেক আউট করেন, আপনারা দেখবেন মাল্টিপ্লাই আমি 44 রাখছি, এটা আপনি বাড়াই কমাই দেখতে পারেন, ঠিক আছে, মেবি 60 আমি রাখবো। দেন ডিস্টেন্স 4:0 এবং সাইজ 8। সো এখান থেকে আপনারা কন্ট্রোল স্টাইলও চেঞ্জ আপ করে দেখতে পারেন, বিভিন্ন স্টাইল পাবেন, বাট আমার মনে হয় আমার প্রথমটাই আমার কাছে বেটার লাগতেছে। আমি এখানে আর কিছু দিব না, স্ট্রোক টোক কিচ্ছু দরকার নাই, বেবেলাম্বাস না, ভালো লাগবে না, এটাই গুড এনাফ। একটু ড্রপ শ্যাডো, উপস,
একটু রিসেট করে দেখি, না আমার লাগবে না, এটা সাটল এবং দেখতে ভালো লাগতেছে। সি সো বিফোর আফটার। আরও বহুত কিছু চাইলে আসলে করা যায়, মানে টাইপ ফেসের ক্ষেত্রে, টাইপোগ্রাফির ক্ষেত্রে। আমরা টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করব না আজকে, যার কারণে আমরা এই ওয়ার্কশপটা রাখছি অনলি ম্যানিপুলেশনের উপরে। আমরা একটু কন্ট্রোল অল্টার শিফট প্লাস ই, যেটা আমাদের ফাইনাল টাচ হবে, আমরা দিব একটা কনভার্ট টু সরি ক্যামেরারও। ইমেজটা এখন দেখেন এবং ক্যামেরারও দেওয়ার পরে দেখবেন যে ইমেজের আইডিয়া টোটালি চেঞ্জ। ক্যামেরারও আগে আমি একটা কাজ করতে পারি, আমি দেখি একটু কালার লুকআপ দিয়ে দেখি, একটা ফিল্টার কেমন লাগে। খারাপ না, 2 স্ট্রিপ এটা কালার চেঞ্জ করে দিচ্ছে, বাট ওরে বাবা, এভাবে চেঞ্জ আপ করে দেখতে পারেন, যেটা আসলে আপনার অনেক ইমেজের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসে। এরকম, বাট আমার কাছে প্রথমটাই 2 স্ট্রিপটাই ভালো লাগছিল। সো এটা আমার লুকআপ, কালার লুকআপ ছাড়া, এটা কালার লুকআপ সহ, যেইটা আসলে আপনার ভালো লাগে। বাট ধরেন আমি করব কি, আগে এটাকে একটু ফিল্টার থেকে ক্যামেরার অফ ফিল্টারে যাই, দেন সেম আমরা একটু ক্ল্যারিটি বৃদ্ধি করব। আমার ইমেজের কোয়ালিটি দেখবেন এখন অটোমেটিক 10 গুণ বেড়ে যাবে। স্লাইড ভিনিয়েট, দেন আমরা একটু ভাইব্রেন্স অ্যাড করব, দেন ডেফিনেটলি কন্ট্রাস্ট আর স্লাইট এক্সপোজার অ্যান্ড শ্যাডোস, অর্থাৎ ডার্কেস্ট পার্ট আর একটু ডার্ক। ওকে, একটু আমরা কালার গ্রেডিংয়ে গিয়ে সাইনের দিকে যাই, মিডটোন শ্যাডো হাইলাইটস তিনোটার দিকেই সেম প্রসেস। অ্যান্ড দেন আমরা একটু কার্ভসে নাইস, দেন একটু ডিটেলসে একটু শার্পেনিং, অ্যান্ড দেন ব্লু পার্ট। ওকে, আমরা যদি দেখি বিফোর আফটার, আকাশ পাতাল তফাৎ। দেখেন যে বিফোর আফটার, এটার উপরে যদি আপনি কালার লুকআপটা দেন, ভালো লাগতেছে আমার কাছে, দুইটাই ভালো লাগতেছে। এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। এখানে আপনার যদি ক্যামেরার হতে কোনো কিছু মনে হয় যে বেশি দিয়ে ফেলছেন, আবার এই জায়গায় ডাবল ক্লিক করে আমার মনে হয় এটা লাগবে না। ওকে, সো এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। এই পদ্ধতিতে আমরা ম্যানিপুলেশন আসলে করে থাকি। ওকে, সো আমার ক্ষেত্রে এটা। আমাদের কারো কোনো কিছু যদি প্রশ্ন থাকে, অ্যান্ড দেন ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি একটু যদি বলি। আমাকে আমি মনে হয় শুরুতে আমার পরিচয়টা দিই নাই। এখানে অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চিনেন না। ছোটোখাটো ডিজাইনার, একটু টুকটাক ম্যানিপুলেশন করে থাকি। অ্যান্ড দেন ইউকের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে টিম লিডার হিসেবে আছি গ্রাফিক ডিজাইনে, অ্যান্ড ফটোশপে টুকটাক শেখাই। আমার প্রোফাইল ভিজিট করলে হয়তো বা অনেকে যারা চিনেন না তারা জানবেন। এবং আমরা আসলে কোর্সে কি করাই সেটা আমি যদি একটু চেক আউট করাই আপনাদেরকে। কোথায় গেল? আমরা মূলত অ্যাডভান্স ম্যানিপুলেশনগুলো করাই, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করাই অ্যাডভান্স লেভেলের। এই ধরনের স্পোর্টস পোস্টার ডিজাইন থাকে, দেন হচ্ছে এডটেক ডিজাইন, অ্যাডভান্স ম্যানিপুলেশন, মুভি পোস্টার ডিজাইন, যেটা এটা প্রিভিয়াসলি করছি, দেন এমন টি শার্ট, হুডি ডিজাইন, ক্যারাজেল ডিজাইন, দেন হচ্ছে আপনার ইউটিউব থাম্বনেল, প্রোডাক্ট ডিজাইন। এমন ধরনের আমরা অ্যাডভান্স লেভেলের ডিজাইনগুলো আসলে শেখাই। সো আপনাদের মধ্যে যারা আছেন অলরেডি অনেকে ইন্টারেস্টেড ছিলেন নেক্সট ব্যাচে
অ্যাড হওয়ার জন্য। আমার নেক্সট ব্যাচ মেবি 1 তারিখ থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে এবং আপনাদের জন্য, অনলি আপনাদের জন্য একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমি এটা দিতে পারি যে আমার কোর্স প্রাইস এখনো নির্ধারণ হয় নাই। যে প্রিভিয়াস ব্যাচগুলার আ অ্যামাউন্ট ছিল এক, কিন্তু নেক্সট ব্যাচ থেকে হয়তোবা অ্যামাউন্ট একটু বেড়ে যাবে। কারণ আমি অলরেডি মার্কেটে যারা এগুলা শেখাচ্ছে তাদের চাইতে অনেক, অনেক কমে অ্যামাউন্টটা নিয়ে থাকি। আমার স্টুডেন্ট এখানে অনেকেই আছে আই গেস। বাট নেক্সট ব্যাচে যারা আসবেন তারা যদি আমাকে ইনবক্স করেন যে ভাই আমি আপনার লাইভ কোর্স করছিলাম, লাইভ কোর্সে আপনি একটা ডিসকাউন্ট অফার দিয়েছিলেন, সো আপনাদের ডিসকাউন্ট অফারটা থাকবে কোর্স প্রাইস যেটা হবে তার চাইতে আপনাদের একটা 500 টাকা ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে? যারা আসবেন। সো সেক্ষেত্রে জাস্ট আপনি আমাকে ইনবক্সে এসে বললেই হবে যে ভাই আমি আপনার লাইভ ওয়ার্কশপটা করছিলাম, সেখানে আপনি এটা অ্যানাউন্সমেন্টটা দিছিলেন। ঠিক আছে? সো আমার তরফ থেকে এটা হচ্ছে সিম্পল একটা অ্যানাউন্সমেন্ট আরকি। ওকে। চলেন আমরা এখন একটু প্রশ্ন নিই। আমাদের অবশ্যই কারো না কারো কিছু প্রশ্ন থাকতে পারে। কেউ জানতে চান, বলতে চান, এনিথিং শেয়ার করতে পারেন। অথবা আজকের ক্লাস নিয়ে কেউ যদি বলতে চান কাইন্ডলি বলবেন। ফন্ট সাইজ, আচ্ছা আমি একেবারে এখানে দিয়ে দিলাম। আপনি বেস্ট আমার দেখা ডিজাইন মেন্টর হিসেবে। আপনাকে অনেক ধন্যবাদ। যদি আমি জানি না নেক্সট ব্যাচের ফি কেমন হবে আনুমানিক। নেক্সট ব্যাচের ফি আশা করি 2500 হবে। সো 2500 যদি হয়, সো আপনারা যারা আছেন তাদের ওই যে বললাম 500 টাকা ডিসকাউন্ট থাকবে। এটা আরকি। সো ধরে নিতে পারেন 2000। রেজিস্ট্রেশন মেবি 15 থেকে 20 দিন। ও আরেকটা যেটা অ্যানাউন্সমেন্টও দিলাম আমি, ধরেন আহ 500 টাকা ডিসকাউন্ট, বাট এটা হবে আমার 1 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। সো 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যারা অ্যাডমিশন নিবেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। পরে সেম 2500 টাকাই হবে। সো 1 থেকে 10 তারিখের মধ্যে যদি জয়েন করেন আপনাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে 500 টাকায়। ঠিক আছে? ওকে, আমাদের কারো কোনো প্রশ্ন নাই? কোনো কিছু জানার, বলার, এনিথিং, সেটা ডিজাইন রিলেটেড হোক বা আপনাদের পরামর্শ হইতে পারে, আপনাদের কোনো কিছু জানার হইতে পারে, এনিথিং? ক্লাস শুরু হবে কবে আর ব্লেন্ডারে কতটুকু শেখানো হবে জানার ইচ্ছা। ব্লেন্ডারে আমরা শিখব প্রোডাক্ট মডেলিং অ্যান্ড হচ্ছে সিজিআই অ্যাড ব্যানার। আমি একটু স্যাম্পলটা দেখাই তাহলে আশা করি বুঝতে পারবেন। কোথায়, এই যে এটা। ওকে, এই ধরনের সিজিআই অ্যাডসগুলো শেখানো হবে ব্লেন্ডারে। এবং যারা জানেন তারা তো খুব ভালো করে জানেন এই মুহূর্তে সিজিআই অ্যাডসের কতটুকু ডিমান্ড, এবং বাংলাদেশে এত কমে ফটোশপ প্লাস ব্লেন্ডার এগুলো কেউ শেখায় না, শেখাবেও না। আর শেখাইলেও সেটার প্রাইস কতটুকু হবে আপনারা একটু চেক আউট করে দেখবেন। ওকে, আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে, জানার আছে, বলার আছে, এনিথিং? আমার প্রোফাইলে অ্যাড হইতে পারেন। আমার প্রোফাইলে অ্যাড হলে আপনারা বিভিন্ন ইনফরমেশন আরো পাবেন। এবং আমাদের একটা গ্রুপ আছে, ডিজাইন গ্রুপ, ডিজাইন উইজার্ড নামে। আমি এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাই জয়েন হবেন। সেখানে আপনারা আপনাদের ডিজাইন অ্যাড করতে পারেন। এই যে বাকি যে ডিজাইন রিলেটেড গ্রুপগুলো আছে সেখানে আপনাদের ডিজাইন শেয়ার করতে পারেন ফিডব্যাকের জন্য। সেখানেও আমরা অনেক কিছু আলোচনা করব। ইভেন আপনারা আজকে যে ক্লাসটা করলেন এটার প্র্যাকটিস ওয়ার্কগুলো করবেন দয়া করে, করে গ্রুপে দেখাইতে পারেন। ঠিক আছে? আমি প্রয়োজনে সেটার ফিডব্যাক দিয়ে দিব। কেউ যদি মনে করেন যে ভাই আপনাকে পার্সোনালি ইনবক্স করব, করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এনি টাইম যে কোনো ইস্যু নিয়ে যদি আপনার মনে হয় আমার সাহায্য লাগবে, আমার ইনবক্স ওপেন আছে, আমাকে ইনবক্স করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যদি আপনাদের মনে হয় আপনারা থাকতে পারেন, ইন ফিউচার আমরা হয়তো আরও
ক্লাস করাবো, বিভিন্ন আপডেট থাকবে, সেখানে আপনারা জানতে পারবেন। আমার বাসা ভাই চিটাগংয়ে, আমি চট্টগ্রাম থাকি। ওকে, আমাদের কারো প্রশ্ন নাই, জানার নাই, কিছু বলার নাই, থাকলে শেয়ার করতে পারেন। অথবা আপনারা আমি লেটেস্ট ভার্সনটা 2025 ভার্সনটা ইউজ করে থাকি। আমার কাছে মনে হয় যে এটা আসলেই ভালো। ভালো বলতে কিছু ফিচার আসছে, মানে যেই জিনিসগুলো আগে আমার করতে সময় লাগতো, এই যে লেটেস্ট ভার্সন ইউজ করার কারণে অনেক কাজ আমার ইজি হয়ে যায়, মানে খুব দ্রুত হয়ে যায়। স্পেশালি রিমুভ টুল আসছে, ওই টুলটা আসলে আমার খুব পছন্দের। আচ্ছা, যেইটা জানা হয় না, আপনাদের আজকের ক্লাস কেমন লাগছে সেটাই তো আপনারা কেউ বলেন নাই। সিনিয়র ডিজাইনার ভাইয়েরা অনেকেই দেখি চিটাগাংয়ে থাকেন। হইতে পারে। আমার উল্টা আমার মনে হয় যে আ চিটাগংয়ে মনে হয় কম। বেশিরভাগ ঢাকায় বা সিলেটে এই জায়গার মানুষরা খুব ভালো ডিজাইন করে। চিটাগংয়ে আছে, বাট অল্প পরিমাণ আরকি। আমার মনে হয়। আজকে যেগুলো দেখালেন এগুলো কি 22 বা 23 এ পাবো? 22 বা 23 এ পাবো বলতে কোনটা পাবেন? সবকিছুই তো পাবেন। প্রশ্নটা বুঝি নাই। মানে কি পাবেন না 22 এ 23 এ? এই ক্লাসের রেকর্ড পাওয়া যাবে। হ্যাঁ, আমি আগামীকাল মেবি সন্ধ্যার দিকে YouTube এ আপলোড করে দিব এবং গ্রুপে YouTube লিঙ্কটাও দিয়ে দিব। বা আমার প্রোফাইলেও দিয়ে দিব। সেখান থেকে আপনারা লাইভ লাইভ ক্লাসটা দেখে নিতে পারবেন YouTube থেকে। ধন্যবাদ। আর কারো কিছু বলার আছে বা ক্লাস নিয়ে এনিথিং, যে আপনাদের ক্লাস আসলে কেমন লাগছে সেটার ফিডব্যাক আপনারা জানাতে পারেন। আর যদি আমাদের আর কারো কোনো প্রশ্ন না থাকে, কিছু না থাকে, তাহলে মেবি আমরা আজকে ক্লোজ করতে পারি। ইনশাল্লাহ ইন ফিউচারে হয়তোবা আমার লাইভ কোর্সে দেখা হতে পারে কারো সাথে, অথবা কোনো ফিউচার কোনো ওয়ার্কশপে অন্য কোনো টপিক নিয়ে। ও, আমার ইউটিউব লিংক, হ্যাঁ সেটা মনে ছিল না। আমি ইউটিউব লিংকটাও দিয়ে দেই। যদিও আমি ইউটিউব ওপেন করছি বেশি দিন হচ্ছে না, ভিডিও দেওয়া হয়েছে অল্প পরিমাণ, বাট এখন চিন্তা করতেছি ইউটিউবে রেগুলার হব। ইউটিউবে রেগুলার হইতে হবে, কারণ ভালো ভালো ডিজাইনাররা দেখি ইউটিউবে আছেন। সো আমি ইনশাল্লাহ ট্রাই করবো ইউটিউবে রেগুলার হইতে, উইকলি একটা দুইটা ক্লাস লেসন অ্যাড করতে। জি, ইমরান আলী ভাই, জি ধন্যবাদ ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ আমার আসলে অফিস, তারপরে লাইভ কোর্স অনেক সময় প্যারা হয়ে যায়, যার কারণে আসলে ইউটিউবের জন্য ভিডিও বানানো হয় না। বাট এখন দেখতেছি করা লাগবে, ইনশাল্লাহ রেগুলার পাবেন। ও, আরেকটা জিনিস, আমি গ্রুপে আপনাদেরকে আজকে যেই কাজগুলো করছি সেগুলোর তো মেবি কি বলে রিসোর্স ফাইলগুলো লাগবে, তাই না? সেগুলোও আমি দিয়ে দিব, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, প্র্যাকটিস করে ডেফিনিটলি আমাকে দেখাবেন। যদি দেখান, আশা করি আপনাদের ম্যানিপুলেশন নিয়ে যেই জিনিসটা ছিল, মানে অনেকে হয়তো বা একটু ভয় পাইতেন যে ম্যানিপুলেশন আসলে কঠিন। ট্রাস্ট মি, ম্যানিপুলেশন কঠিন না। কিছু জিনিস আপনি যদি বুঝে নিতে পারেন, ব্যাপারটা পানির মতো সহজ। বাট পানির মতো সহজ হওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে, প্রচুর। আপনি যদি মনে করেন একটা দুইটা ক্লাসে হয়ে যাবে, আসলে হবে না। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, আমাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে, কিছু বলার না থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ আজকে ক্লোজ করতে পারি। বা যদি কারো স্টিল কিছু বলার থাকে, কাইন্ডলি বলতে পারেন, অর এলস আমরা আজকে ক্লোজ করব।
জি ধন্যবাদ অনন্যা অনু আপু। ইনশাআল্লাহ লাইভ কোর্সে এর চাইতেও বেশ ইন্টারেস্টিং জিনিস পাবেন। আচ্ছা, আশা করি আমাদের আর কারো মনে হয় কোনো প্রশ্ন নাই বা কিছু বলার নাই। স্যার এগেন একটা জুস ক্লাস অনেক হেল্পফুল ছিল ক্লাসটা, আর লাইভ ক্লাস চাই আপনার কাছে ইনশাআল্লাহ ভাই। আমরা ইন ফিউচারে হয়তো টুকটাক আরো করব নতুন নতুন টপিকে। ওয়েবসাইট আমি এখানে লিঙ্ক নামগুলো দিছিলাম তো। আচ্ছা গ্রুপে, আচ্ছা গ্রুপেও দিয়ে দেই। ক্লাস রেকর্ড দিয়েন অর্ণব ভাই। হ্যাঁ রেকর্ডিং ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই রেকর্ডিংটা পেয়ে যাবেন। ওকে, আমরা আশা করি আমাদের আর কারো কোনো